জি, ধন্যবাদ। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে সৃজক, ভিত্তি, মাত্রা। ওকে, তাহলে সৃজক, এই সৃজককে আবার বলা হয় কি কারিকা। একই কথা, সৃজক বা কারিকা, এই জিনিসটা কি এটা একটু আমরা ভাই দেখি। শুনতে পাচ্ছেন? ভাই জি, একটু জুম করেন, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এখন দেখা যায় হয়তোবা। হ্যাঁ দেখা যাচ্ছে এখন। ওকে, তাহলে সৃজক বা কারিকা। ওকে, চ্যাপ্টারের নাম কি? সৃজক, ভিত্তি, মাত্রা। সৃজক, ভিত্তি এবং কি মাত্রা। তার মধ্যে প্রথমটা আমরা দেখতেছি সৃজক, সৃজকেরই অপর নাম আবার কারিকা। তো সৃজক বা কারিকা দ্বারা কি, যে মনে করি ভিএফ একটি ভেক্টর জগৎ, তাহলে ভিএফ কি, মনে করতেছি ভিএফ একটা ভেক্টর জগৎ এবং এস, এস ইকুয়াল কি, এখানে এই ভেক্টর জগতের এসটা কি, উপসেট। ওকে, এখন তাহলে এই এস কে ভিএফ এর সৃজক বলা হবে, এই এসটাকে কি বলা হবে, ভিএফ এর সৃজক বলা হবে। কখন সৃজক বা কারিকা বলা হবে? যদি, এখন শর্ত দেওয়া আছে, যদি এটা কি, যে ভিএফ এর প্রত্যেক ভেক্টর এস উপসেটের ভেক্টরগুলোর যোগশ্রী সমাবেশ হয়। তাহলে চ্যাপ্টার 5 এর বি যারা করছেন বলতে এখানে সবাই করে, এখানে ক্লাসে আসার কথা, যারা করেন নাই তারা এই ক্লাসটা পুরোটাই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি প্রথমের দিকেই বলছিলাম এবং আপনাদেরকে ওই জন্য বারবার করে নোট নিয়ে, যোগশ্রী সমাবেশ চ্যাপ্টার 5 এর বি তে আপনারা দেখে আসছেন, তাই না? তাহলে যোগাশ্রী সমাবেশ যদি হয়, এস উপসেটের ভেক্টরগুলো কি হয়, যোগাশ্রী সমাবেশ হয়, তাহলে যোগাশ্রী সমাবেশটা কেমন ছিল বলেন তো, একজন বলেন। কেউ বলতে পারেন না যোগাশ্রী সমাবেশের আকারটা কেমন? দেখেন, যোগাশ্রী সমাবেশের আকার হবে এরকম, ঠিক আছে? যে এই যে ভেক্টরগুলা, এই ভেক্টরগুলা কি এস সেটের মধ্যে ছিল, ঠিক আছে? এসটা কি, উপসেট। তো এই ভেক্টরগুলোর সাথে কি গুণ হয়, স্কেলার গুণ হয়, স্কেলার গুণ হবে ভেক্টরের সাথে, প্লাস হবে, এরকম করে চলবে। এই আকারটা যখন আসবে সেটা হচ্ছে কি, যোগাশ্রী সমাবেশ, এই আকারে, তাই না? হ্যাঁ, এটা আপনারা চ্যাপ্টার 5 এর বি তে দেখছেন, কিন্তু মনে নাই আর কি অনেকের। আরেকটা কি, আরেকটা হচ্ছে ভেক্টরের নির্ভরশীল এবং অনির্ভরশীল বিষয়টা আপনারা জানেন, সেটা কি, স্কেলারের মানগুলা যদি কি হয়, সবগুলা শূন্য হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে অনির্ভরশীল। আর যদি কমপক্ষে একটা উপাদান শূন্য না হয়, তাহলে সেটা হচ্ছে কি, নির্ভরশীল। মনে আছে কিনা? জি, মিলি আক্তার, আপনার নয়েজ আসতেছে, প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া জি, একটা অশূন্য সারি বিদ্যমান থাকলে এটা যোগাশ্রয়ী নির্ভরশীল, আর যদি কোনো অশূন্য আচ্ছা সারি বিদ্যমান না থাকে আচ্ছা, তাহলে সেটা অনির্ভরশীল, এটাই তো। এটা হচ্ছে সারির কথা না, এটা হচ্ছে স্কেলার গুলার মান শূন্য হবে, ঠিক আছে? সারি দিয়েও করা যাবে, ওটা অঙ্ক আছে, ওটা দেখাচ্ছি। মানে স্কেলার গুলার মান শূন্য হবে আর কি। যেমন এই যে আচ্ছা আলফা 1 বা আলফা 2 অথবা এক্স ওয়াই জেড, এগুলা নিয়ে আমরা যখন মান বের করি এই ইচালন করার পরে, এগুলার মান যদি সবগুলার কি হয়, শূন্য হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। আর যদি যে কোনো একটার মান থাকে, তাহলে সেটা হবে কি, যোগাশ্রয়ী নির্ভরশীল। ওকে, তাহলে সৃজক বা কারিকা বুঝলাম আমরা যে কি, এটা এস উপসেটের ভেক্টর গুলো যোগাশ্রী কি হবে, সমাবেশ হবে। এই যে V1 V2 Vn এগুলা কি হবে, যোগাশ্রী সমাবেশ হবে। যোগাশ্রী সমাবেশ হওয়ার জন্য কি হবে, এগুলার সাথে আলফা, এই আলফা বলতে মানে স্কেলার গুণ হয়ে যোগ হবে আর কি। এরকম আলফা যদি আপনি নেন, তাহলে এখানে এই যে বিটা নিলেন প্লাস গামা নিলেন, কে যেন ড্রয়িং করলেন, এই যে ড্রয়িং করতেছেন, কে ড্রয়িং করতেছেন? ওকে, তাহলে সৃজক হইতে হলে কি হইতে হবে, এই যে এস যে উপসেট, এই উপসেটের যে ভেক্টর গুলা দেওয়া আছে, এই ভেক্টর গুলাকে কি হইতে হবে, অবশ্যই যোগাশ্রয়ী হইতে হবে। এখন যোগাশ্রয়ীকে কি আকার প্রকাশ করা যায়, এই যে দেখেন, যোগাশ্রয়ীকে এই আকারও প্রকাশ করা যায়। মানে এই যে এল, ঠিক আছে, এই এলটা সামনে দিলে আপনি বুঝবেন কি এটা হচ্ছে কি একটা যোগাশ্রয়ী। তো অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আরেকটা বিষয় দেখেন, ভিত্তি। তাহলে এই চ্যাপ্টারের নাম কি, সৃজক, ভিত্তি, মাত্রা, ঠিক আছে?
তাহলে আমরা একটা শিখলাম কি, সৃজকটা শিখলাম, সৃজক বা কারিকা শিখলাম। এখন আমরা হচ্ছে দেখবো ভিত্তি, এরপর হচ্ছে মাত্রা। মানে এই 3 প্রকারের ম্যাথই আছে আর কি এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আজকে 3 প্রকারের ম্যাথই দেখাবো শর্ট সময়ে। যেহেতু ক্যালকুলেশন গুলো আমি দেখাবো না, ক্যালকুলেশন গুলো আপনারা নিজেরাই পারবেন আর কি। তো ভিত্তিটা হচ্ছে কি, ধরি ভিএফ একটি ভেক্টর জগৎ, এর উপসেট হচ্ছে এস, এস এর এখন সদস্য হচ্ছে ভি1 ভি2 ভিএন, ঠিক আছে। এটা ইউ1 ইউ2 ইউএন হইতে পারে, এভরিথিং, কোনো মানও হইতে পারে 1 2 3, এগুলো আমরা পরবর্তীতে দেখবো আর কি। এখন দেখেন, আচ্ছা কার যেন নয়েজ আসতেছে, এগুলো কি এখনো বলে দিতে হয় এতগুলো ক্লাসের পর? আচ্ছা মিলি আক্তার, আপনার বারবার তো আনমিউট হয়ে যাচ্ছে কেন? মিলি আক্তার, মিলি আক্তার শুনতে পাচ্ছেন? ক্লাসে আছে কিনা? মিলি তো আমাদের লামিয়ার কার্বন কপি। একজনের জন্য সময়গুলো নষ্ট হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে আমরা হচ্ছে ভিত্তিটা করতেছিলাম যে ভিএফ ভেক্টর জগৎ, এর উপসেট যদি এস হয়, এস কে ভিত্তি বলা হবে যদি, শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে অবশ্যই ভিএফ এর এস সৃজক হবে। তাহলে কি হবে? সৃজক হবে। প্রথম শর্ত কি, ভিত্তি যদি হইতে হয় তাহলে একটা শর্ত হচ্ছে সৃজক হইতে হবে। তাহলে আমাদেরকে যদি কোনো অঙ্কে বলে যে এটার হচ্ছে ভিত্তি এটা কিনা দেখাও, তাহলে দেখাইতে গেলে আমরা প্রথমেই দেখবো যে এই সৃজক হচ্ছে কিনা। যদি সৃজক না হয় তাহলে ভিত্তি হবে না, ঠিক আছে। সৃজক যদি না হয় তাহলে ভিত্তি হবে না। যদি সৃজক হয় তাহলে নেক্সট স্টেপে যাব, যোগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবো আমরা। তো যোগাশ্রয়ী নির্ভরশীল হবে নাকি অনির্ভরশীল হবে, এটা আপনারা করে আসছেন চ্যাপ্টার 5 এর বি তে। ওই 5 এর বি চ্যাপ্টারটার নামই ছিল যোগাশ্রয়ী নির্ভরশীল অনির্ভরশীল, ঠিক আছে, ওইগুলোও পারেন আপনারা। তাহলে যখন ভিত্তি আমাদেরকে দেখাইতে বলবে তখন দুইটা কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দেখতে হবে যে যে শর্ত ম্যাথটা করতে বলছে ওই এলিমেন্ট গুলাকে নিয়ে আমরা হচ্ছে সৃজক তৈরি করতে পারতেছি কিনা, আর একটা হচ্ছে ওইটা যোগাশ্রী অনির্ভরশীল হচ্ছে কিনা। যদি যোগাশ্রী অনির্ভরশীল এবং সৃজক হয় তবেই সেটা হবে কি ভিত্তি। ওকে, এখন আমরা আসবো মাত্রাতে। তো মাত্রাটা কি, কোনো ভেক্টর জগতের ভিত্তির মোট ভেক্টর সংখ্যাকে, মোট যতটা ভেক্টর থাকবে এই ভেক্টর সংখ্যাকেই বলা হবে মাত্রা, ঠিক আছে। এরপরে দেখেন আদর্শ একক ভেক্টর, এগুলো আমি হচ্ছে আগেও বলছি। এখন দেখেন এই যে ই1, এটাকে মানটা হচ্ছে আপনার আর স্কোয়ার যখন হবে, অর্থাৎ এই যে আর এর মাত্রা কত, এটা 2। যদি আর 3 হয় তাহলে আর এর মাত্রা কত, 3, অর্থাৎ 3টা করে উপাদান নিয়ে তৈরি হবে আর কি। এখন দেখেন আদর্শ মান বা আদর্শ মাত্রা, অথবা আপনারা ইন্টারমিডিয়েটে জটিল সংখ্যায় পড়ে আসছেন, ঠিক আছে, অভেদক আয়ের মান, ঠিক আছে, আয়ের মান পড়ে আসছেন না, যে 1 0, তিন ক্রমের ম্যাট্রিক্সের জন্য কি 1 0 0 0 হয়, তারপর 0 1 0, এরপর 0 0 1। তো এই আইটাকে এখানে হচ্ছে বলা হচ্ছে ই1। প্রথমটার জন্য আমরা নিচ্ছি ই1 ই2 ই3, বা যে কোনো কিছু নিতে পারেন, সমস্যা নাই, ই1 ই2। তো এখন দেখেন আর স্কোয়ার মাত্রা কত 2, তাহলে কি হবে, এই আদর্শ মানটা দুইটা হবে, একটা হচ্ছে 1 0 আর একটা কি 0 1। তাহলে যখন আর স্কোয়ার তখন কি মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 0 আর একটা হচ্ছে কি 0 1। যখন তিনটা হবে তখন কি 1 0 0, এরপরে কি 0 1 0, এরপর হচ্ছে কি 0 0 1। অর্থাৎ এই যে কর্ণ বরাবর যেগুলা, হ্যাঁ, এগুলা কি হবে 1 হয়ে যাবে, বাকিগুলো সব শূন্য হয়ে যাবে। এভাবে আদর্শ মানগুলো নিতে হয়, আপনারা জানেন, তারপর আমি দেখাইলাম একটু। এখন হচ্ছে আমরা অঙ্কেতে যাব। আর এই যে থিওরাম 7 খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বারবার করতে বলতেছি, এটা হচ্ছে আপনাদের মানে মাস্ট বি আসবে আপনাদের পরীক্ষায়, ঠিক আছে। এই জন্য থিওরাম 7টা আপনারা করে নেবেন, আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, লিঙ্কটাও কিন্তু দুপুরের দিকেই দিয়েছি, এটা করে নিন। আর থিওরাম 10ও আছে, এটা আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন, না বুঝতে পারলে কমেন্ট গ্রুপে বলে দিন, তখন আমি দেখাই দিব না হয়। এখন আমরা হচ্ছে অঙ্ক করব। অঙ্কের জন্য দেখেন প্রথমে আমাদেরকে বলছে যে দেখাও যে ভেক্টর জগৎ আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বলতে কি বুঝতেছি, যে ভেক্টর জগৎ আর যেটা দেওয়া আছে এটা হচ্ছে মাত্রা কত 2, ভেক্টর জগৎ আর স্কোয়ার এর এই যে 1 0 এবং 1 1 একটি সৃজক, এটা হচ্ছে দেখাইতে বলছে যে এইটার হচ্ছে কি সৃজক হবে কিনা এটা দেখাইতে বলছে।
তো আমরা এখন দেখাবো সৃজক। তো সৃজক হওয়ার জন্য কি করতে হবে, এই যে মানগুলা দেওয়া থাকবে এই মানগুলাকে কে কি করতে হয়, যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করতে হয়। যদি যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করা যায় তাহলে এটা হবে কি, সৃজক হবে। সংখ্যা থেকে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে এখন দেখেন, তো যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করার জন্য চ্যাপ্টার 5 এর বি তে করছেন যে মানগুলা দেওয়া ছিল ওগুলাকে আমরা ধরে নিতে হয়, যে ধরি এ ও বি বিলংস টু কি আর স্কয়ার এর জন্য। এখন কি এ কমা বি ইকুয়াল, এই যে মানটা দেওয়া আছে এটার সাথে কি হবে, স্কেলার গুণ। অর্থাৎ এটাকে আপনি যদি ভি1 ধরেন, এটাকে ভি2 ধরেন, ঠিক আছে? এই যে এস যে উপসেট ছিল ওইটা যদি সদস্য আপনি এভাবে ধরেন, তাহলে এটাকে আপনি যদি কি ধরেন, স্কেলার দুইটা যদি গুণ করে দেন আলফা প্লাস কি বিটা, এটা তো যোগাশ্রয় সমাবেশ, তাই না? এভাবে প্রকাশ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নিলাম যে এক্স এবং ওয়াই, এবং কি নিলাম, এই যে যেগুলো আছে এগুলোর সাথে স্কেলার গুলো গুণ করে দিলাম, যেখানে আমি লিখে দিছি কি সাইডে যে এক্স কমা ওয়াই হচ্ছে কি স্কেলার। এখন আমরা কিন্তু এই যে ছোটবেলার কাহিনী ইসালন, ঠিক আছে, চ্যাপ্টার 3। তো এখন শুধু জাস্ট ইসালন আকারে আমরা নিয়ে যাব। এখন দেখতে হবে যে ইসালন আকারে নিয়ে যাওয়ার দরকার আছে কিনা, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আপনি যদি এখন তুলনা করেন, ঠিক আছে, যে এই এক্স এর সাথে যদি 1 গুণ করেন তাহলে কি হয়, এক্স হয়। এরপরে এটা যোগ আছে না, মানে বিষয়টা এমন, আমি এখানে একটু দেখাই দেই, এক্স কমা 0, ওকে, এর হচ্ছে প্লাস, এখানে কি ওয়াই কমা 1, মানে এই ওয়াই এর সাথে 1 যদি গুণ করেন তাহলে ওয়াই হয়, এবং ওয়াই এর সাথে ওয়াই যদি 1 যদি গুণ করেন তাহলে এটাও কি হয়, ওয়াই হয়। তাহলে এখন দেখেন এটা যোগ আছে, তো যোগ থাকলে কি হয়, এটার সাথে এটা যোগ, এটার সাথে কি এটা যোগ, ঠিক আছে? তাহলে এক্স প্লাস কি ওয়াই কমা 0 প্লাস ওয়াই। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই কমা ওয়াই প্লাস 0 প্লাস ওয়াই মানে কি ওয়াই। তাহলে এখন দেখেন ওই যে এক্স প্লাস ওয়াই এর মান এই পাশে কোনটা হবে, তাহলে তুলনা করি, এটা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি এ, এবং এ ওয়াই ইকুয়াল কি হবে বি, এ ওয়াই ইকুয়াল কি বি। তাহলে এটার কি ইসালন করার দরকার আছে, দরকার নাই। কারণ কি ইসালন কখন করতে হয়, এই যে পিভট উপাদান যেটা, ঠিক আছে, এই উপাদানের নিচের গুলাকে শূন্য করতে হয়। তো এই নিচেরটাতে আমরা শূন্য আছে এবং ওয়াই এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে এর কি করার দরকার নাই, ইসালন করার দরকার নাই। আমরা ইসালন হ্যাঁ, আমাদের স্কেলার মান দরকার ছিল, তাই না? স্কেলার মান দরকার ছিল এবং এই স্কেলার মান আমরা পেয়ে গেছি। তাহলে এই স্কেলার y ইকুয়াল কি বি, y ইকুয়াল বি। এখন এই y এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে x এর মান কি পাবো, a মাইনাস বি। অতএব এটা কি অনন্য সমাধান বিদ্যমান, তাই না? অর্থাৎ কি জয়টা চলক তো এটা কি সারিও বিদ্যমান। তার মানে কি বোঝা সমীকরণ। যাচ্ছে, যে আমরা এটাকে যোগাশ্রী সমাবেশ রূপে কিন্তু প্রকাশ করতে পারলাম, মান কিন্তু বিদ্যমান আছে, ঠিক আছে? যে 0 ইকুয়াল কোনো মান আসে অসঙ্গত হয় নাই, তার মানে এটাকে আমরা কিন্তু যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তাহলে সুতরাং কি আর স্কোয়ার ইকুয়াল যে মানটা আছে এই মানটা দিয়ে লিখবো যে এটা একটা কি সৃজক। তো সৃজকের জন্য কিভাবে লিখতে হয়, এটা বাংলায় লিখলাম, কিসে লিখলাম, বাংলায় লিখলাম যে এই উপাদানগুলা কি একটি আর স্কোয়ারের সৃজক। আপনি যদি বাংলায় না লিখতে চান তাহলে এটা এইভাবে লিখবেন, যে অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল এই যে এলটা দিলেন না, এই এল কথাটার অর্থই হচ্ছে কি সৃজক। এল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিতে হবে, দিলে কি হবে সৃজক হবে। ওকে, তাহলে এক্স এবং ওয়াই অর্থাৎ স্কেলার যেগুলো আমরা ধরবো, আপনি এটা এক্স ওয়াই জেড যেভাবে ধরার ইচ্ছা ধরতে পারেন, অথবা আলফা বিটা গামা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেষে লেখা দিবেন যে যেখানে এগুলা কি স্কেলার। তাহলে আশা করি এইটা নিয়ে আপনাদের কারো সমস্যা নাই। তো এই রিলেটেড অঙ্ক অনেকগুলো আছে, কয়েকটা আছে, এগুলো আপনাদেরকে করতে হবে। এখন 2 নাম্বার অঙ্কটা দেখেন একটু, একই কথা বলছে যে আর কিউব, তার মানে কি এটা মাত্রা 3টা, অর্থাৎ 3টা উপাদান দেওয়া থাকবে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, 3টা দেওয়া আছে। এখন এটাকে কি বলছে, এই যে এল দেওয়া আছে, এল দেওয়া মানে কি এই উপাদানগুলো সৃজক কিনা তা এখন আমাদেরকে দেখাইতে হবে। তো সৃজক হওয়ার জন্য কি শর্ত, এটা ভি1 ধরেন, এটাকে ভি2 ধরেন, ভি3 ধরেন, ঠিক আছে, সাপোজ আমি দেখাচ্ছি। তাহলে এগুলা কি করতে হয়, স্কেলার দ্বারা গুণ করে যোগ করে দিতে হয়। যোগাশ্রী সমাবেশে আগে প্রকাশ করতে হবে যোগাশ্রী হচ্ছে কিনা। তাহলে আলফা প্লাস ভি1 বিটা প্লাস ভি2 প্লাস গামা ইন্টু কি ভি3, কারণ এই মানগুলা নিয়ে যোগ টোগ করে কি হবে, এক পাশে এই যে এ বি সি আমরা তুলনা করে এখন আলফা বিটা গামার মান বের করব। বের করলে কি হবে, যদি বের হয় তাহলে বুঝতে পারবো যে আমরা যে এটা একটা কি সৃজক, ঠিক আছে? তাহলে ওই একই কথাবার্তা বলা হয়েছে, যে এই পাশে মনে করি যে এ বি সি বিলংস টু কি আর কিউব। আর কিউবের জন্য কি নেওয়া হয়েছে, এখানে 3টা নেওয়া হয়েছে। এখানে যদি আর স্কোয়ার থাকতো তখন কি নিতাম, এ বি নিতাম শুধু, ঠিক আছে? অথবা আপনি এখানে এক্স
এবং ওয়াই নিতে পারেন, যেখানে আর এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। এবং এই স্কেলার গুলো আপনি এ বি সিও নিতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। তাহলে ওই আগের কাহিনী, আগে যেটা করলাম ওই একই ভাবে আমরা সাজাবো। এরপর হচ্ছে যোগ যোগ করা করি। তো যোগগুলা আপনারা পারেন। প্রথমে কি করে দিবেন, গুণ করে দিবেন এগুলো এগুলো। তাহলে ওই আগের কাহিনী, আগে যেটা করলাম ওই একই ভাবে আমরা সাজাবো। এরপর হচ্ছে যোগ যোগ করা করি। তো যোগগুলা আপনারা পারেন। প্রথমে কি করে দিবেন, গুণ করে দিবেন এগুলো বিদ্যমান, তাই না? তিনটা নেওয়া হয়েছে। এখানে যদি আর স্কোয়ার থাকতো তখন কি বলছে যে এটা R3 এর ভিত্তি কিনা এটা বলছে। তো R3 এর ভিত্তি হইতে গেলে কি, ভিত্তি হইতে গেলে কি হইতে হবে, এটাকে যোগাশ্রী অনির্ভরশীল হইতে হবে এবং সৃজক হইতে হবে R3 এর। তো যদি না হয় তবে কিভাবে ইহাকে ভিত্তি করা যাবে, প্রথমে বলছে কি এটা ভিত্তি কিনা দেখবো। যদি ভিত্তি না হয় তাহলে এটা আমরা কিভাবে ভিত্তি হবে সেটা করার চেষ্টা করব। যেমন দেখেন প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স গঠন করব, এরপর হচ্ছে এপসাইলন পদ্ধতিতে সমাধান করব, সমাধান করে আমরা শেষে কি পাবো, যে শূন্য। অর্থাৎ এখানে কি হইলো, এটা শূন্য সারি বিদ্যমান। যদি শূন্য সারি বিদ্যমান হয় তাহলে এটা কি হবে, যোগাশ্রয় নির্ভরশীল, তাই না? শূন্য সারি জি ভাইয়া। বিদ্যমান হলে যোগাশ্রয় নির্ভরশীল, কিন্তু আমাদের ভিত্তি হইতে গেলে কি হইতে হবে, যোগাশ্রয় অনির্ভরশীল হইতে হবে। তো এটাকে আমরা কি করব এখন, এটাকে আমরা ভিত্তিতে কিভাবে রূপান্তর করতে পারবো সেটা দেখবো। তো এটার সাথে আমরা কি করব, আমাদের ওই যে ওই ভাষাগুলাই লিখে দিছি যে সুতরাং প্রদত্ত ভেক্টর গুলো কি যোগশ্রী নির্ভরশীল। সুতরাং V1 V2 V3 যে মানগুলো দেওয়া আছে এগুলো R3 এর ভিত্তি নয়, যেহেতু R3 এর মাত্রা 3, R3 এর মাত্রা কি 3, সেহেতু R3 এর ভিত্তি 3টি অনির্ভরশীল ভেক্টর দ্বারা গঠিত হবে। অনির্ভরশীল বলতে কি সবগুলাই অশূন্য সারি বিদ্যমান থাকবে। তার মানে শেষে আমরা আর একটা কি যোগ করব, এই যে এটাতে কি বললাম বলুন তো, এর মান দিয়ে বুঝাইলাম যে প্রথমটা 1, এরপর 0, এরপর এখানে কি হয় 0 হয়, এরপর শেষে এখানে কি হয় 1 হয়। তো এটার সাথে যদি তুলনা করি তাহলে প্রথম দুইটা আমাদের আছে, তার মানে 3 নাম্বারে যেটা হয় এর মান বা এর মান, সেই মানটা আমরা লিখবো। তো শেষের মানটা কি হয়, 3 ক্রমের হইলে 001 হয়। তো সেটা শুধু যোগ করে দিয়েছে যে ইহাকে যদি R3 এর ভিত্তি হবে, যদি কি হয় শেষে এই লাইনটা যোগ করে দেওয়া যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা কি বলছে, এটার দরকার নাই। এই যেটা দেখেন 11 নাম্বার, আপনাদের বইয়ে এটা হচ্ছে 13 নাম্বার। উদাহরণটা গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকগুলা সালে আসছে। এটাও ওই একই নিয়ম বুঝতে পারছেন? এখানে দেখেন যে এল দিয়ে এটা দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে কি ডব্লিউ এর এটা হচ্ছে সৃজক। বুঝতে পারছেন? এই যে এল দিয়ে এটা দেওয়া আছে, তার মানে এটা বোঝাইছে যে কি ডব্লিউ এর এটা সৃজক। এখন এটার হচ্ছে ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে বলছে। তো যেহেতু এটা সৃজক সেহেতু আমরা এখন ভিত্তি নির্ণয় করবো। ভিত্তি নির্ণয় করতে গেলে শুধু একটু আমরা দেখাবো যে এটা যোগাশ্রয়ী অনির্ভরশীল, অর্থাৎ অশূন্য সারি বিদ্যমান থাকবে। তো এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে নিব, নেওয়ার পরে আমরা এই যে এই লাইনটাতে দেখেন ম্যাট্রিক্স আকারে নিলাম। এটাও না, এই যে এই পেজে এই যে এটা কি নিলাম বলেন তো, শুধু এখানে যেটা দেওয়া আছে এই এল দেওয়া মানে কি, এল দেওয়ার অর্থ হচ্ছে এই যে যে সমীকরণ গুলা পাইলাম আমরা, অর্থাৎ যে সেটটা পাইলাম আমরা, এই সেটটা হচ্ছে ডব্লিউ এর কি সৃজক, যেহেতু এখানে এল দেওয়া আছে। তো আমাদের একটা কাজ হইলো, এখন ভিত্তি নির্ণয়ের জন্য আমাদেরকে তো দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ওইটা হচ্ছে সৃজক হইতে হবে, আর একটা হচ্ছে কি ওই সমীকরণ জোটটা অনির্ভরশীল হইতে হবে। তো আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে নিয়ে আমরা হচ্ছে ইসালন করে সমাধান করে দেখবো যে এটা হচ্ছে অনির্ভরশীল কিনা। অনির্ভরশীল হইতে গেলে কি করতে হবে, যে এটা জাস্ট দেখবো যে অশূন্য সারি সবগুলো বিদ্যমান থাকতেছে কিনা। তো দেখেন এখানে আমাদের এই যে সারি ইসালন ম্যাট্রিক্স করে শেষের লাইনটা কি হয়েছে, শূন্য হয়ে গেছে। যেখানে এটা সারি ইসালন ম্যাট্রিক্স, ইহার দুইটি অশূন্য সারি বিদ্যমান। কয়টা অশূন্য সারি বিদ্যমান, দুইটা। সুতরাং ডিএম ডব্লিউ মানে জয়টা অশূন্য সারি বিদ্যমান, সেটাই হচ্ছে কি এই যে আমাদের অঙ্কটা দেওয়া আছে এটা হবে মাত্রা, মানে অশূন্য সারি জয়টা আছে সেটা হচ্ছে কি মাত্রা।
যে কারণে আমরা লিখে দিলাম যে এবং ভিত্তি। ভিত্তি কি, যে আমাদের এখানে যে দেওয়াই আছে, ভিত্তিগুলা কিন্তু দেওয়াই আছে, আমাদের যে 3টা মান দেওয়া ছিল না সেটাই, এই 3টা হচ্ছে কি, এটার হচ্ছে ভিত্তি, এই ভিত্তি। তো ভিত্তি এটা এখানে দেওয়াই আছে, আর মাত্রাটা শুধু বের করলাম যে জয়টা অশূন্য সারি বিদ্যমান, সেটা হচ্ছে কি এর ভিত্তি। এটা বুঝতে পারছেন? আমরা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই 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 অঙ্কটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে 7 মার্ক নিশ্চিত আপনাদের। এইটা না, এইটা, হ্যাঁ এইটাই। এই যেখানে দেখেন ভি প্লাস ডব্লিউ দেওয়া আছে, যার একটি ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে বলছে। এটার সাথে আরেকটা যোগ হবে, শুধু পরের আরেকটা অঙ্ক তো দেখাচ্ছি আমি ওইটা। এই অঙ্কটাই আমাদের কিন্তু আসছিল এই, আমাদের গত সালটা যদি আমরা দেখি, তাহলে গত সালে কত নাম্বার, 22 নাম্বার অঙ্কটা আসছিল আর কি, বইয়ের 22 নাম্বার উদাহরণটা আসছিল। তো এই নিয়মটা একটু দেখেন, তাহলে বাকি নিয়মগুলো সহজ আর কি। এটা এই ধরনের অঙ্কগুলো 7 মার্কের জন্য আসে। তো এখানে বলছে যে যদি R4 এর 2টি উপজগৎ ভি আর ডব্লিউ হয় এবং ভি এর সেটটা দেওয়া আছে, এটা মানে ভি এর উপাদান গুলা এগুলা এবং ডব্লিউ এর উপাদান দেওয়া আছে এই যে এগুলা, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এর দ্বারা সৃজিত হয়। বলছে যদি R4 এর 2টি উপজগৎ ভি আর ডব্লিউ দ্বারা সৃজিত হয়, তবে ভি প্লাস ডব্লিউ এর একটি ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। তো ভি প্লাস ডব্লিউ এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করবো, আমরা আগে থেকে যেভাবে করলাম ওইভাবে করব। এগুলাকে কি করব, ম্যাট্রিক্স আকারে নিব। তো সবগুলাই দেখেন 6টা কিন্তু আছে আমাদের এখানে, 6টা উপাদান দেওয়া আছে। এই যে ভি এর 3টা দেওয়া আছে এবং ডব্লিউ এর 3টা দেওয়া আছে, সবগুলাই একসাথে ম্যাট্রিক্স আকারে নিব। নিয়ে এগুলাকে কি করব, আমাদের ইসালন পদ্ধতি আমরা কি করব, ইসালন পদ্ধতিতে সমাধান করব। প্রথমবার ইসালনের ক্ষেত্রে এই প্রথম লাইনের এই সবগুলো উপাদানকে কি করব, শূন্য করব। তো এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি, খুব কঠিন ক্যালকুলেশন না, এই যে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমটা আমরা কি করলাম, শূন্য করলাম। এরপরে বারে আবার ইসালন করব, ইসালন করে আবার কি করব, এই পর্যন্ত শূন্য করব। ওকে, আচ্ছা। তো পরেরটাতে আমি আবার কি করলাম, এই যে নিচের গুলা আবার শূন্য করে দিলাম। এরপরটাতে আবার কি করব, শেষের গুলা শূন্য করে দিব। তো এখানে আমি সুন্দর করে লিখে দিছি কোনটার সাথে কি কাজ করছি। তো এরপর হচ্ছে কি, যাদের নয়েজ আসতেছে একটু মিউট করে নেন। শেষে দেখেন 6টা লাইনকে আমরা ইসালন করে আমরা 2টা লাইন পাইলাম, বাকিগুলা গায়েব হয়ে গেল। হ্যাঁ, তো গায়েব হওয়ার কারণ আছে বেশ। দেখেন এই যে এখানে দেখেন, এই যে এই লাইনটা ডাবল আসছে, এই লাইনটা ডাবল আসছে, আর এই লাইনটা একটা আসছে, যে কারণে প্রথম লাইনটা লিখলাম। ও, পেজটা আউলা ধাউলা হয়ে গেছে, মাঝখানে একটা পেজ গ্যাপ গ্যাপ হয়ে গেছে। এটা কত নম্বর উদাহরণ? আচ্ছা যাই হোক, এটা আপনারা করিয়েন, হ্যাঁ করলেই পারবেন। এটা মাঝখানে একটা পেজ গ্যাপ হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমবারে কি করলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে শূন্য করলাম। পরের বারে কি করব, এই যে পরের বারে তো প্রথম লাইন দ্বিতীয় লাইন ঠিক থাকবে এবং এখান থেকে এগুলা শূন্য করব। এরপরে যে লাইনটা আসবে ওখান থেকে আবার কি 3টা লাইন ঠিক থাকবে, এগুলা শূন্য করব। এরপরে এগুলা শূন্য করব। তো এইভাবে আমাদের শেষে আসে আমাদের এরকম থাকবে আর কি। যদি না বুঝতে পারেন আমাকে গ্রুপে একটু বলে দেন, আমি এটা আবার হচ্ছে করে দেবো। এটা একটা পেজ মিস্টেক হয়ে গেছে। তো শেষে আমাদের এরকম 2টা সমীকরণ আসবে। আর 2টা সমীকরণ যদি আসে তাহলে আমরা এখন কি লিখবো, যে ইহা সারি এসালন ম্যাট্রিক্স, ইহার 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং এটা হচ্ছে কি ডিএমডব্লিউ মানে মাত্রা 2, এবং ভিত্তি যেগুলা দেওয়া আছে, যে 2টা আমরা পাইলাম এই 2টা হচ্ছে কি ভিত্তি। এখানে যে 2টা আমরা শেষে পাইলাম এই 2টা হচ্ছে এই যে আমাদের অঙ্কটা দেওয়া ছিল এটা হচ্ছে কি ভিত্তি। এরপরে দেখেন 12 নম্বর যেটা এখানে, সেটা আমাদের বইয়ে কত নাম্বার, নতুন বইয়ে 15 নাম্বার। হ্যাঁ, দেখেন এখানে যেটা 12 নাম্বার দেখতেছেন এটা হচ্ছে আমাদের বইয়ের 15 নাম্বার। যাদের বই আছে তারা একটু বইটা দেখিয়েন, আর ক্লাসের সময় বইটা নিয়েই বসিয়েন। যে অঙ্কটা একটু সমস্যা মনে হবে ওইটা বলতে পারেন আমাকে। তো এখানে দেখেন, এখানে ওই আগের ওইটাই আর কি, আগে যেটা করলাম ওইটাই, ভি আর ডব্লিউ, নাকি ওইটাই ডাবল হয়ে গেছে ভাই? হ্যাঁ ওইটা তো ডাবল হয়ে গেছে।
12 নম্বর, এই যে এখানে দেখেন, এখানে বিস্তারিত করা আছে, ওই পেজটা ডাবল ঢুকে গেছে আর কি। এই যে এখানে দেখেন, এখানে তো এই পর্যন্ত আমরা করলাম, পরের লাইনটাতে এই যে এইভাবে এইভাবে শূন্য করবো আর কি। এর পরেরটাতে যখন এটাতে শূন্য করতে গেছি, তখন এই যে এটাতে যখন শূন্য করতে গেছি, তখন বাকি সবগুলাই শূন্য হয়ে গেছে। বুঝতে পারছেন? বাকি সবগুলাই শূন্য হয়ে যায়। না, এটা অন্য অঙ্ক, 12 নাম্বার। এটা হচ্ছে আমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্ক যেটা, সেটা আমাদের বইয়ে যে 15 নম্বর অঙ্ক দেওয়া আছে, এগুলো দেখেন, এখানে আমি লিখে দিছি যে কি কাজ করছি না করছি। যারা চ্যাপ্টার 3 করছেন ভালোভাবে, তারা এটা খুব ভালো বুঝতে পারতেছেন। এখনো যারা চ্যাপ্টার 3 করেন নাই, তারা চ্যাপ্টার 3টা একটু করিয়েন। এই কারণে এগুলা ক্যালকুলেশন দেখাইতে গেলে অনেক সময় লাগবে, আর এগুলা হচ্ছে খুবই সহজ বেসিক ক্যালকুলেশন আর কি, শুধু কি করছি না করছি এগুলা। আপনারা যারা এখনো চ্যাপ্টার 3টা দেখেননি, চ্যাপ্টার 3টা দেখবেন। চ্যাপ্টার 3 দিয়েই পুরা বইটাই, বুঝতেছেন তো, ইসালনটা। তো এখানে দেখেন, আমাদের অশূন্য সারি বিদ্যমান হচ্ছে 3টা, এজন্য এটার হচ্ছে কি মাত্রা 3। ভি প্লাস ডব্লিউর মাত্রা হচ্ছে কি 3। আর আমাদের এটার হচ্ছে কি ভিত্তি হবে 3টা। আমাদের যে প্রথম যে 3টা পাইলাম আমরা, এই 3টা হচ্ছে কি এর ভিত্তি। বইয়ের অঙ্কগুলা দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, মনে রাখবেন, তাহলে আপনি এই অধ্যায় থেকে সবগুলাই অঙ্কই করতে পারবেন। এরপর এখানে যেটা 13 নম্বর দেখতেছেন, সেটা হচ্ছে বইয়ের 16 নম্বর। আর এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দিয়েই মানে আসলে এই অঙ্কটাই আসতে পারে আপনাদের। 16 বলতে কি, 16 নাম্বার, এই যে আপনাদের বইয়ে 18 নম্বর যে অঙ্কটা আছে, 18 নাম্বার 16 নাম্বারটা একই আর কি। 20 নাম্বারটা, 20 নাম্বারটা একটু দেখাই দেবো। 21 নাম্বারটা একই। আপনাদের 21 নাম্বার অঙ্কটা আসার সম্ভাবনা আছে। এটা 16 নাম্বার, দেখেন এইটা পারলে 21 নাম্বারটাও পারবেন। তো এখানে আবার ওই যে আগের মতো ইউ আর ডব্লিউ দেওয়া আছে, এগুলার হচ্ছে মান দেওয়া আছে। এখানে বলছে যে ইউ প্লাস ডব্লিউ এর ভিত্তি নির্ণয় করো, এবং ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর মাত্রা নির্ণয় করো। প্রথমে এইটার হচ্ছে ভিত্তি নির্ণয় করতে বলছে। তো ভিত্তি কি, যেগুলো অশূন্য সারি বিদ্যমান থাকবে ওগুলো হচ্ছে কি এটার ভিত্তি। আর মাত্রা আমরা এই যে উপপাদ্যের 7 নম্বর উপপাদ্যের শেষের লাইনে যে আমি দেখাই দিলাম একটা সূত্র, ওই সূত্র থেকে এটা আমরা বের করব। তো ওখানে দেখেন, আমরা আবার ওই যে এইভাবে তুলে নেব, তুলে নিয়ে এগুলাকে কি করব, এই ম্যাট্রিক্স আকারে নেব, নিয়ে ইসালন পদ্ধতিতে সমাধান করব। এখানে সাইডে নোট করে লিখে দিছি কিভাবে কি করছি। এরপরে দেখেন, শেষে আমাদের হচ্ছে এই 3টা অশূন্য সারি বিদ্যমান থাকবে। তো ওইটা লিখবো যে ইহা সারি ইসালন ম্যাট্রিক্স, এবং এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডিম, এটা হচ্ছে হাঁস মুরগির ডিম না, ডিম মানে ডাইমেনশন। তো ডিম ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল কি 3, এবং এর ভিত্তি হচ্ছে আমরা যে অশূন্য সারি 3টা পাইলাম, এটা হচ্ছে কি এটার ভিত্তি। তো এই পর্যন্ত গেল। এখন আমাদের আর একটা কি বের করতে বলছে বলেন তো? আমাদেরকে বের করতে বলছিল যে ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর মাত্রা নির্ণয় করতে বলছে। তো এটার জন্য আমরা সূত্র জানি। এখান থেকে আমরা আগে ইউ এর মাত্রা বের করব, এরপর হচ্ছে ডব্লিউ এর মাত্রা বের করব, এরপরে হচ্ছে আমরা ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর মাত্রা বের করব। তো ইউ এর মাত্রা বের করার জন্য যে ইউ এর ভেক্টর গুলোকে সারি বিবেচনা করে পাই। ইউ এর তো আমাদের দুইটা এই যে ইউ ভেক্টরটা দেখেন, আমাদের যে এখানে মান দেওয়া ছিল, ইউ এর জন্য কিন্তু দুইটা মান দেওয়া ছিল, এইটা আর এইটা। তো এই দুটাকে আমরা হচ্ছে কি করব, সারি ম্যাট্রিক্স আকারে নেব, নিয়ে এটাকে হচ্ছে ইসালন পদ্ধতিতে সমাধান করব। একই ভাবে ডব্লিউর মানটাও কি নিব। তো এই যে ম্যাট্রিক্স আকারে নিলাম, এরপরে কি করলাম, এটাকে শূন্য করলাম, এটাকে শূন্য করতে গিয়ে এটাও শূন্য হয়েছে, অর্থাৎ দুইটা অশূন্য সারি বিদ্যমান। তার মানে এখানে ইউ এর মাত্রা কত, ডিম ইউ ইকুয়াল 2। আবার হচ্ছে ডাব্লুটা নির্ণয় করব, ডাব্লুর যে মানটা দেওয়া আছে এটা উঠাই নিলাম, নিয়ে এটাকে আবার ম্যাট্রিক্স আকারে করে ইসালন পদ্ধতিতে আমরা এটাকেও কি করব, সমাধান করব। করে প্রথমটাকে শুধু শুধু শূন্য করবো, যেহেতু দুইটাই সমীকরণ, তার মানে দ্বিতীয় সমীকরণের প্রথমটাকে পদটাকে শূন্য করব। তো এটাকে শূন্য করলাম, করে এখানেও কি দুইটা অশূন্য সারি বিদ্যমান, তার মানে এখানেও কি হলো আমাদের, এখানে আমাদের মাত্রা হচ্ছে 2। তো এখন ইহা সারি ইসালন ম্যাট্রিক্স, এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ডিম ডব্লিউ ইকুয়াল 2। এখন আমরা যে 7 নম্বর উপপাদ্যে যে সূত্রটা পড়লাম, সূত্রটা ছিল এমন, এটা হচ্ছে মুখস্থ রাখবেন সূত্রটা। তো এখান থেকে আমরা কি করব, আমাদেরকে কি বের করতে বলছে বলেন তো? এই যে ডিম ইউ ইন্টারসেকশন ডাব্লিউ কিন্তু বের করতে বলছে। আর আমরা কিন্তু এই যে ডিম ইউ প্লাস ডব্লিউ প্রথমেই বের করে নিছি। ডিম ইউ প্লাস ডব্লিউ কি 3টা অশূন্য সারি বিদ্যমান পাইছি না? যেখানে দেখেন ডিম ইউ প্লাস ডব্লিউ, এখানে কি পাইছি, 3টা অশূন্য সারি বিদ্যমান পাইছি। মানে ডিম ইউ প্লাস ডব্লিউর মাত্রা যেটা 3, এটাও পাইছি। এরপর আমরা হচ্ছে ডিম ইউ এর মাত্রা বের করে নিলাম, একই ভাবে ডিম ডব্লিউর মাত্রাটাও বের করে নিলাম।
এখন আমাদের যে এই সূত্রতে জাস্ট মানগুলা বসাই দিব। তো এটার মান তো আমি কি পাইছি, 3 পাইছি, এই 3টা লিখলাম। এটার মান কি পাইলাম, ডিম ইউ এর মানটা 2 পাইলাম, ডিম ডব্লিউর মানটা কি পাইলাম, এটাও 2 পাইলাম। এরপরে হচ্ছে আমাদের তো এই যে এটার মানটা বের করতে পারছে, এটার মানটা এখন বের করা তো ইজি, তাই না? এগুলো ক্যালকুলেশন করব, শুধু পার করে দেবো, শেষ। এরপরে দেখেন এখানে কত হয়, 2 যোগ 2 করলে 4 হয়। আর এটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এই 3টাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। আমাদেরকে এটাই নির্ণয় করতে বলছিল। বুঝতে পারছেন? এই ধরনের বাকি 22 পর্যন্ত একই নিয়মের অঙ্ক। এটা দেখেন, আমরা হচ্ছে এটা আর 3 বের করলাম না 4 বের করলাম। পরেরটাতে দেওয়া আছে আবার আর 5। এটা হচ্ছে আপনাদের কয় নাম্বার দেখি, 18 নাম্বার অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ, এটা 19 সালে আসছিল, আপনাদেরও আসতে পারে। বুঝতে পারছেন? ওই একই নিয়ম আর কি। এটা, এই অঙ্কটা 99% দিয়ে রাখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, এটা আসতেই পারে আবার আপনাদের যারা পরীক্ষার্থী আবার। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আর 5 দেওয়া আছে, তার মানে কি হবে, 5টা আমাদের সমীকরণ দেওয়া আছে এখানে। 5টা না, সরি, এই যে দেখেন 5টা সেট দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হইলো আমাদের, 1 2, ও না না, 5টা করে উপাদান দেওয়া থাকবে আর কি এই সেট গুলার, ইউ সেটের এবং হচ্ছে ডব্লিউ সেটের। এই যে দেখেন 1 2 3 4 5, আর 5 বলতে 5টা উপাদান দেওয়া থাকবে সেট গুলার। আর ইউ এর হচ্ছে সেটটা হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে 3টা সমীকরণ দেওয়া আছে, আর ডব্লিউর আবার সমীকরণ দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত 3টা। এটা দ্বারা সৃজিত হলে আমাদেরকে কি নির্ণয় করতে পারছে, ইউ প্লাস ডব্লিউ এর মাত্রা নির্ণয় করতে পারছে। তো আমরা আগের অঙ্কটাতে কিন্তু এরকম 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া ছিল না, একটাতেই দেওয়া ছিল যে ইউ প্লাস ডব্লিউ এর মাত্রা বের করো এবং হচ্ছে এই যে ইউ ইন্টারসেকশন ডব্লিউ বের করো। আগের অঙ্কটা যারা বলছেন তারা এটাও কি পারবেন। আমরা একই ভাবে এগুলা 6টাকে একসাথে নিয়ে কি করব, এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে নেব। ম্যাট্রিক্স আকারে নিয়ে যেটা অশূন্য সারি জয়টা বিদ্যমান থাকবে, এখান থেকে দেখেন অশূন্য সারি জয়টা বিদ্যমান থাকবে, তো এটা হচ্ছে কি আমাদের ইউ প্লাস ডব্লিউ এর মাত্রা, যে ইহা সারি ইচেলন ম্যাট্রিক্স, এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ইউ প্লাস ডব্লিউ এর মাত্রা 3। এরপরে এখন আমরা কি করব, আমাদেরকে ইউ ইন্টারসেকশন ডব্লিউ নির্ণয় করতে বলছে। প্রশ্ন কয় ইউ ইন্টারসেকশন ডব্লিউ নির্ণয় করতে বলছে, তার মানে আমাদেরকে এখন কি করতে হবে, ডিম ইউ নির্ণয় করতে হবে আগে। তো ডিম ইউ নির্ণয় করব কিভাবে, যে ইউ এর যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলাকে আবার ম্যাট্রিক্স আকারে নিব, ম্যাট্রিক্স আকারে নিয়ে কি করব, সমাধান করে অশূন্য সারি জয়টা বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে কি ডিম ইউ এর মাত্রা। একই ভাবে ডিম ডব্লিউটাও করব, পরে ওই যে আগের সূত্রটা আমরা দেখলাম ওই সূত্রটা বসাই দিব। এই যে দেখেন, এই যে আগের সূত্রটা বসাই দিছি, বসাই দিয়ে আমাদের যে মানগুলা পাইলাম ওই মানগুলা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে আমাদের এখানেও কি আসলো, মানটা চলে আসলো। এগুলা বিস্তারিত অঙ্ক করা আছে, বই দেখলেও আপনারা বুঝতে পারবেন আর কি, সমস্যা নাই। এগুলা আর না করাই তাহলে একবার 22 পর্যন্ত, হ্যাঁ। 22 নম্বর অঙ্কটা আমাদের সময় আসছিল। তবে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের আগেই চ্যাপ্টার 5-এর সি যতগুলা অঙ্ক আছে বইয়ে, আপনাদের মনে হয় যেগুলা করতে হবে ইম্পর্টেন্ট, সবগুলাই করবেন। যদি কোনো কিছু না বুঝেন, যে ভাই এই জায়গাটা সমস্যা হচ্ছে, অবশ্যই গ্রুপে দিবেন ভাইয়া। আর এখন যদি ফেলে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে ভেজাল হয়ে যাবে, পরবর্তীতে মনে করেন যে ওইভাবে আর সময় হয়ে উঠবে না। যে কারণে যে চ্যাপ্টারটা যখন করাচ্ছি ওই চ্যাপ্টারটা তখনই আপনারা কোনো সমস্যা থাকলে বলবেন। তো এরপরে সবগুলো অঙ্ক একই আর কি। এটা কয় নম্বর উদাহরণ, ইউ এর ভেক্টর গুলি এখানে R4, ইউ এবং ভি দুইটি উপযোগ হলে ইউ এটা দেওয়া আছে, ওই একই। মানে এটা এর একটি ভিত্তি এবং মাত্রা নির্ণয় করো, ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে হবে। তো এখান থেকে যেটা হচ্ছে অশূন্য সারি জয়টা বিদ্যমান থাকবে সেটা হবে কি এর ভিত্তি, আর মাত্রা হবে কি, আগে আমরা হচ্ছে ইউ এর মাত্রা বের করবো, এরপর হচ্ছে ডিম ডব্লিউ এর মাত্রা বের করবো, এরপর ওই সূত্রটা বের করব। তো ওইটা করতে গেলে আবার কি করতে হবে, ইউ প্লাস ডব্লিউ এরও মাত্রা কিন্তু বের করতে হবে। এখানে ইউ প্লাস ডব্লিউ কিন্তু করতে বলে নাই, আমাদেরকে ইউ প্লাস ডব্লিউ করতে হবে। দেখেন আমরা এই ক্লাস জাস্ট ম্যাট্রিক্স আকার সাজাই নিচ্ছি আর কি, নিয়ে আমরা ইসালন করতেছি। ইসালন করে আমাদের
শেষে এরকম আসবে। তো এখানে দেখেন এইটা শূন্য হয়ে গেছে। টু এক্স এটা বইয়ের কত নাম্বার অঙ্ক? দাঁড়ান তো একটু দেখে নেই। আর ফর ইউ এবং ডব্লিউ এর উপজগৎ। ভাইয়া একটা 6 সারি ইচালন বুঝিয়ে দিলে ভালো হতো। ইচ্ছালন জি জি 6 লাইনের গুলো একটু টাফ লাগতেছে। ও বুঝতে পারছেন? লাগলেও বুঝতে পারবেন। তো আমাদের কি কাজ করলাম বলেন তো? আমাদের এবার টার্গেট ছিল যে এই পর্যন্ত আমরা এই লাইনগুলোকে শূন্য করব। হয়ে গেল, সহজ আপু আর কি। তো পরে এই পিডিএফটা নিলেও বুঝতে পারবেন। তো আমাদের কি কাজ করলাম বলেন তো? আমাদের এবার টার্গেট ছিল যে এই পর্যন্ত আমরা এই লাইনগুলোকে শূন্য করব। তো এখানে দেখেন, এটাকে না, সরি, এই যে এখানে এখানে ওইটা না, আমাদের এই যে এগুলাকে শূন্য করার ইয়া ছিল আর কি, 2 নাম্বার। এরপরে হচ্ছে আমরা আবার সমাধান করব। করে দেখেন আমাদের এখন কি, এই যে এই লাইনটা কিন্তু উঠে গেল। তো ওই লাইনটা উঠে গেলে আমাদের নিচের লাইনগুলো একটু উপরে যাবে। তো এখন দেখেন যে এইটাতে আসে কি হবে, আবার আমরা এই লাইনটাকে বাদ দিয়ে দিব। তো এই লাইনটাকে বাদ দিয়ে দিলে কি হবে, আমাদের এই লাইনটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা কি পাইলাম, এই লাইনটা, আবার এই লাইনটার কি করব, এই লাইনটা যা আছে তাই লিখবো। কারণ কি 3 নাম্বার লাইন পর্যন্ত আমরা আবার ঠিক রাখবো। 4র্থ নাম্বার লাইনের আমরা এইটা আবার হচ্ছে কি করব, চতুর্থ আর পঞ্চম যে লাইন, এই দুইটাকে আবার শূন্য করব। এরপরে এটা শূন্য করার পরে যদি এটার পরে যদি এটাও যদি মান থাকে, তার মানে এটাকে আমরা শূন্য করলে আমাদের শেষ। তো এটাকে যখন শূন্য করতে গেছি,
তখন আমাদের এই যে সবগুলো শূন্য হয়ে গেছে আর কি, দেখেন শেষের লাইনটা শূন্য হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এই যে এখানে লিখে দেওয়া হয়েছে, তো এটা না লিখলেও হয় আর কি। এখানে আমরা এই শূন্য লাইনটাকে বাদ দিয়ে, তো এই যে এখানে যে লাইনটা আছে এটাকে আমরা উপরে নিছি, নিয়ে আমাদের এই শেষের লাইনের এই পর্যন্ত শূন্য করতে গিয়ে আমাদের সবগুলো শূন্য হয়ে গেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি। এখানকার 16 নাম্বারটা আমাদের বইয়ে কত নাম্বার? ভাইয়া বইয়ে 19 নাম্বার, আপনার 16 যেটা আমাদের 19, কিন্তু ওই যে ওখানে এক্স ওয়াই জেড এরা ধরলো কেমনে? এটা তো বইয়ে দেওয়াই আছে। ও, এইটা ওই ভাইয়া, জি জি, একটু বলতেছি দাঁড়াও। এখানে দেখেন R4 আছে না, R4 ইকুয়াল ইউ এবং ডব্লিউ দুইটা উপজগৎ, এইটার হচ্ছে মানগুলা দেওয়া আছে, এইটা এবং এটা দেওয়া আছে, এটা আমি সিরিজ। আচ্ছা, আমাদের দেখেন এটা R4 না, যে R4 দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের ইউ তারপরে এর, এটা হ্যাঁ ইউ এর উপাদান গুলো দেওয়া আছে আবার 3টা, তো যে কারণে এটাকে 4টা বানিয়ে নেওয়ার জন্য এটা ধরে নিতে হয়েছে আর কি, যে ভেক্টর গুলি। আচ্ছা, এর আগের গুলোতে আদর্শ ভেক্টর হিসেবে একটা মানই ধরে নিয়েছিলাম, এখানে তো চলক ধ্রুবক ধরতেছে। কিছু অঙ্ক মেমোরাইজ করতে হবে ভাইয়া, দুই একটা ব্যতিক্রম থাকবে, এগুলাকে আপনাকে ওইভাবে মনে রাখতে হবে আর কি। ঝামেলা একটু এই অঙ্কটা। এই অঙ্কটা এই তাও আবার ন্যাশনালে আসে নাই, আসার সম্ভাবনাও নাই আর কি। এটা ঢাকা ভার্সিটিতে তা আসছিল ঠিক। 1992 সালে, বুঝতে পারছেন? তাহলে ভাইয়া, পরের অঙ্কটা করি আমরা। এই দেখেন এখানে আমাদের 20 নম্বর অঙ্ক, 20 নম্বর, এখানে 17 নম্বর আপনাদের বইয়ের 20 নাম্বার। এখানে এই যে এস ইকুয়াল এটা দেওয়া আছে, হ্যাঁ, এবং টি ইকুয়াল এটা দেওয়া আছে। এটা অবশ্য সহজ, এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা উঠাই নিব, এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলো কিন্তু বের করে নিতে পারবো, মানে তুলনা করলেই হচ্ছে এখান থেকে। এটা তো এটা দেওয়া আছে, আবার এক্স, এই যে এটা ইস টু এটা দেওয়া আছে, হ্যাঁ, দাঁড়ান, এখানে দেখেন যে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, এটা ইকুয়াল দেওয়া আছে, এটা অনুপাত এইটা ইকুয়াল 0। তো এখান থেকে যা আছে তাই তুলে নিলাম, এবং টি যেটা আছে, টির মানটা যেটা দেওয়া আছে দেখেন, এখান থেকে যা আছে সেটা উঠাই নিলাম, এবং এই পর্যন্ত আমরা উঠাই নিলাম শুধু জাস্ট। এখন এস এর ভিত্তি আর মাত্রা হবে, আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? এস ইন্টারসেকশন হয় তবে এস টি এবং এস ইন্টারসেকশন ভি, মানে এস এর আলাদা ভিত্তি মাত্রা নির্ণয় করতে বলছে, টি এর আলাদা ভিত্তি মাত্রা নির্ণয় করতে বলছে, আবার এস ইন্টারসেকশন ভি নির্ণয় করতে বলছে। এস ইন্টারসেকশন ভি, ভি না, এস ইন্টারসেকশন টি এর ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে বলছে। তো এইটাকে আমরা কি করব, আবার ওই আগের মতো ম্যাট্রিক্স করে নেব। ম্যাট্রিক্স করতে হবে না আমাদের অবশ্য, এখানে দেখেন যে এই যে প্রথম যে সমীকরণটা, এটাতে কিন্তু একটা উপাদান নাই, এক্স যে আছে এখানে, এই এক্স এর উপাদানটা কিন্তু এখানে নাই, যে কারণে আমরা কি করে নেব, এইখানে আমরা একটা এক্স নিব জোর করে, সেটার সাথে আমরা শূন্য গুণ করে দিব, তাহলে এইটা আর এই সমীকরণটা ঠিক থাকতেছে। এবং এটা ইকুয়াল 0 নিলাম, এবং 1 নং সমীকরণের সমাধান জগতের ভিত্তি আর মাত্রা হবে স্বাধীন চলকের সংখ্যা। তো এখানে দেখেন চলক কয়টা, 4টা না, 4টা চলকের কয়টা সমীকরণ আছে এখানে? একটাই সমীকরণ, তার মানে 4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কয়টা থাকে? 3 থাকে। এই 3টাই হচ্ছে কি, এই এস এর ভিত্তি।
এরপরে একই ভাবে আবার হচ্ছে টিটাও নির্ণয় করব। যে ধরি এখন এখানে এই যে স্বাধীন চলক কয়টা ধরতে হবে, তাহলে 3টা ধরতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো কিছুরই মান ধরে নিতে পারেন 3টা। তো এখান থেকে এক্স জেড ও টি, যদি এক্স ইকুয়াল যদি 1, জেড ইকুয়াল যদি 0 এবং টি ইকুয়াল 0 হয়, তবে ওয়াই ইকুয়ালও কি 0 হবে। এক্স এর মানটা আপনি যদি কি ধরেন 1 ধরেন, তো এটার সাথে 1 গুণ করলে তো এখানে আবার 0ই হচ্ছে, এটাকে পার করে দিলে সবগুলোর মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে আর কি। তো 1 নং এর একটি নির্দিষ্ট সমাধান এরকম যে 1,0,0,0,0, 4টা উপাদান পাইলাম। এরপরে একই ভাবে আবার হচ্ছে টিটাও, যদি এক্স ইকুয়াল 0, জেড ইকুয়াল 1, টি ইকুয়াল 0 হয়, তবে ওয়াই ইকুয়াল -1। এখানে আমরা এই যে মানগুলা শুধু বসাইছি, এখানে এক্স ইকুয়াল যদি 0 হয়, তাই এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, না, এখানে দেখেন 3টার মান ধরা হয়েছে, এক্স ইকুয়াল 1 ধরা হয়েছে, ওয়াই এর মান ধরি নাই আমরা, হচ্ছে জেড এর মান ধরছি 0, টির মান 0 ধরছি। তো এটাকে যখন এ পাশে পার করে দিব, তখন এগেইন এটা না, এটা আপনাদেরকে খাতাতে আলাদাভাবে করে দিতে হবে। ভাই আজকে এই পর্যন্তই রাখেন, আর একটা ক্লাস নিয়ে নেই, ওদের পর মাথায় ঢুকতেছে না এতগুলো অঙ্ক। এটা হচ্ছে বই, দাঁড়ান দাঁড়ান, আমি এটা একটু বই থেকে বুঝাই দিই। এই খাতাতে নিয়মটা অন্য হয়ে গেছে, বইয়ের নিয়মটা সহজ আছে। আর একটা ক্লাস নিতে হবে, বুঝতে পারছি। জি ভাইয়া, সামনের দিন আর একটা ক্লাস নিয়েন, অনেকগুলো অঙ্ক এখনো বাকি আছে এইদিকে। তবে আপনাদের কাজ হবে এই যে 20 পর্যন্ত যতগুলো অঙ্ক করাইলাম, হ্যাঁ, জি ভাইয়া। এই অঙ্কগুলো সবগুলো করবেন। তো এখানে একটু দাঁড়ান, আমি শুধু 20 নম্বর অঙ্কটা একটু বই থেকে দেখাই দিই, হ্যাঁ, একটু দাঁড়ান। এটা অবশ্য লাইভটা কাটে যাবে আবার, বেশিক্ষণ লাগবে না, শুধু বই থেকে আমি একটু দেখাই দিই আপনাদের। খাতাতে অনেক আগের নোট করা তো। আমাদের এখানে কি 4টা চলকের একটা সমীকরণ, তার মানে এখান থেকে স্বাধীন চলক কয়টা হচ্ছে, 3টা হচ্ছে। চলকের সংখ্যা থেকে যদি আমরা সমীকরণের সংখ্যা বাদ দেই, তাহলে কি পাই, স্বাধীন চলকের সংখ্যা পাই। তো স্বাধীন চলক 3টা, যে কোনো আমরা এখান থেকে মান ধরে নিব, যে এক্স ওয়াই, এক্স জেড টির মান ধরে নিলাম, এক্স এর মান পি ধরে নিলাম, জেড এর মান কিউ ধরলাম, টির মান আর ধরলাম। আপনারা এই মানগুলো যে কোনো কিছুই ধরতে পারবেন আর কি। তো যেখানে কি এই যে পি কিউ আর এগুলা নিলাম, এগুলো হচ্ছে স্কেলার, এবং এগুলার মান কখনো শূন্য হইতে পারবে না। তো এখন 1 নাম্বার যে সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণটাতে যদি আমরা এই মানগুলা বসাই দেই, তাহলে ওয়াই এর মান পাবো আমরা কি, ওয়াই এর মান পাবো কিউ মাইনাস আর। আর তখন আমরা কি লিখবো, এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, এটা তো আমাদের দেওয়াই ছিল। এটা ইকুয়াল আমরা যে এই যে মানগুলা পাইলাম, এক্স ইকুয়াল যে মানটা পাইলাম, হ্যাঁ, এক্স এর মান তো আমরা পি পাইছিলাম, পি ধরলাম না, এই পিটা আমি এখানে লিখলাম, এরপর কমা, এরপর হচ্ছে কিউ এর মান। এখন আমাদের এই যে এরপর হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মানটা কত পাইছি, ওয়াই এর মান পাইছি এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিলে কিউ মাইনাস আর, সেই কিউ মাইনাস আরটা এখানে লেখা হয়েছে। এরপর হচ্ছে জেড এর মান, জেড এর মান হচ্ছে কি কিউ ধরছি, টি এর মান কি ধরছি, আর ধরছি, ঠিক আছে। এরপরে আমাদের যে এই উপাদানগুলো দেওয়া ছিল, এগুলোর সাথে এখন এই যে এখানে দেখেন কমন নিতে হবে আর কি। এই লাইনটা একটু বুঝলেই আপনারা এই অঙ্কটা পারবেন। তো এখানে দেখেন, এখানকার নিয়মটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পি কমন নিব, নেওয়ার পরে এখানে যেগুলাতে পি আছে আর কি, পি যখন নেব, এই এই 4টা উপাদানের ভিতর যেখানে যেখানে পি আছে সেখানে আমরা 1 লিখবো, বা যদি পি এর সহগ গুলা লিখবো আর কি। তো এখানে যখন আমি পি নিলাম, তখন এখানে পি এর সহগ কত দেখেন 1,
এরপর হচ্ছে এখানে আরেকটা উপাদান, তো এখানে তো পি নাই, যে কারণে এটা হচ্ছে 0। এরপর এখানে যে কিউ এর যে এই, ইয়াটা আছে, পদটা আছে, এখানে কিন্তু পি নাই, যে কারণে এখানেও 0। এরপর হচ্ছে আর এর এখানেও কিন্তু পি নাই, যে কারণে এখানেও কি 0। একই ভাবে কি নিব, কিউ নিব। আবার কিউ যখন নিব তখন আবার দেখব যে এখানে আবার কিউ এর সহগ কোনটাতে আছে। তো এখানে পি আছে, শুধু কিউ নাই, তার মানে প্রথমটা 0। এরপর এখানে দেখেন মাইনাস কিউ আছে, তো মাইনাস কিউ এর সহগ কি -1, যে কারণে এখানে 1 লেখা হয়েছে। এরপর এই যে আর মানে তো 0, মানে এই পুরাটাতে যেটা আছে শুধু মাইনাস কিউ ছিল, যে কারণে ওটা লিখছি। এরপর এখানে দেখেন এই কিউ, এখানে কিউ এর জন্য কি 1, কিউ এর সহগ। এরপর এটাতে আবার তো কিউ নাই, আর আছে, যে কারণে এটা 0। একই ভাবে যখন আর নিব তখন দেখবো যে এই সমীকরণটাতে কোথায় কোথায় আর আছে। প্রথমটাতে আর নাই, এটাতে এই যে এই পদ, এখান থেকে এই জায়গাটাতে মাইনাস একটা আর আছে, যে কারণে এখানে দ্বিতীয় পদটা হয়েছে -r। এরপরে আসছে যে এখানে কিউ, তো আমরা তো এটা আর নিচ্ছি, যে কারণে এখানে আর নাই, এজন্য এখানে কি 0। আবার এখানে কি আছে, আর আছে, সে কারণে আর এর সহগটা কি 1। এস এর ভিত্তি হচ্ছে এই যে এখন যেগুলা পাইলাম আমরা, এই যে 1,0,0,0, এরপর হচ্ছে 0,-1,1,0, এরপর হচ্ছে 0,-0,1। এ পর্যন্ত কি এস এর মাত্রা। সবার আগে আমি বলছিলাম যে এই চ্যাপ্টারে 3 টাইপের ম্যাথ আছে, তার ভিতরে এই যে 20 থেকে বাকি ম্যাথ গুলো একই টাইপের। এই নিয়মগুলো আপনাকে মনে রাখতেই হবে। নিয়মগুলা যদি মনে রাখতে পারেন তাহলে ওই একই নিয়মেই বাকি সবগুলো অঙ্ক। তো এখানে দেখেন বলছে যে যদি নিম্নে উল্লেখিত R4 এর দুইটি উপজগৎ, একটা দিছে এস এবং একটা দিছে কি টি হয়, তবে এস কমা দিছে অর্থাৎ এস এর, এরপর হচ্ছে টি এবং এস ইন্টারসেকশন টি এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এস এর মাত্রা, টি এর মাত্রা এবং এস ইন্টারসেকশন টি এর মাত্রা নির্ণয় করতে বলছে। এবং এখানে এস ইকুয়াল দেওয়া আছে যে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি অনুপাত ওয়াই জেড টি। হ্যাঁ, তো এইটার সাথে এই পাশেটা কিন্তু তুলনা তুলনা বোঝাচ্ছে আর কি, এটা ইকুয়াল 0। এবং টি ইকুয়াল দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, এখানেও এটার সাথে এই এই যে দুইটা দেওয়া আছে আমাদেরকে এখানে এক্স প্লাস ওয়াই এবং জেড, এগুলা হচ্ছে কি তুলনা বোঝাচ্ছে। এখানে দেখেন এগুলা হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলা হচ্ছে চলক, এগুলা কি চলক। এবং এই পাশে যেগুলা দেওয়া আছে এগুলাই কি আবার চলক দেওয়া আছে আর কি। তো আমরা এই ধরনের যখন ম্যাথ পাবো তখন আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, আর এই নিয়মটা জানলে আমরা বাকি ম্যাথ গুলো পারবো। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে আমাদেরকে প্রথমে বের করতে বলছে যে এস এর ভিত্তি এবং মাত্রা, এরপরে আমরা হচ্ছে টি এর ভিত্তি মাত্রা বের করব, লাস্ট আমরা বের করব এস ইন্টারসেকশন টি এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করব। তো আগের অঙ্কগুলা থেকে আমরা দেখছি যে ভিত্তি এবং মাত্রা কি এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন দেখেন যে এস ইকুয়াল যেটা দেওয়া আছে আমরা এটা উঠাই নিলাম, উঠাই নেওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে চলক দেওয়া ছিল 4টা, কিন্তু এটার অনুপাত দিয়ে এখানে যে দেওয়া আছে ওয়াই জেড টি, এখানে একটা চলক অনুপস্থিত, যে কারণে আমরা এই সমীকরণটাকে আবার এক্স চলকটা নিয়ে আসবো এবং এই সমীকরণটাও ঠিক রাখবো। যে কারণে এখানে দেখেন যে এর ভিত্তি এবং মাত্রা হবে কি, আমরা এটাকে সমাধান করছিলাম, করে লাস্টে যেটা ছিল ওইটাই হচ্ছিল কি, জয়টা আমাদেরকে অশূন্য সমীকরণ আমাদের পাইছিলাম, সেটাই হচ্ছিল আমাদের মাত্রা। এবং এই যে অশূন্য সমীকরণটা ছিল বা মানগুলো আমরা বের করছিলাম যে 1,0,0 এরকম, এটা থেকেও মান আসবে, সেটাই হচ্ছে কি এই এস এর ভিত্তি। তো যে কারণে এখানে যেহেতু এক্সটা দেওয়া নাই আর এখানে যেহেতু এক্স আছে, এটার সাথে তো এটাকে তুলনা করতেছে, সে কারণে আমরা এক্স আরো একটা নিব, এখানে নিয়ে একটা সমীকরণ তৈরি করব। যে কারণে এখানে 0-র সাথে এক্স গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পদটা শূন্য হয়ে গেলে এই অংশটা কি থাকে, ঠিক থাকে। তো এই নিয়মটা মনে রাখলে বাকি নিয়মগুলাও ফের কি বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলাতেও একই ভাবে আমরা কাজ করতে পারবো। তো এখানে দেখেন আমি সমীকরণটা তুলে নিলাম যে 0x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি ইকুয়াল 0, 1 নম্বর সমীকরণের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। ওকে, তো এখন দেখেন যে এখানে আমাদের 4টা চলক, কয়টা চলক, 4টা চলক কি এক্স ওয়াই জেড এবং টি, কিন্তু সমীকরণ কয়টা, একটা। সেক্ষেত্রে আমাদের স্বাধীন চলক কয়টা হবে, 3টা হবে। ওকে, স্বাধীন চলক হচ্ছে আমাদের 3টা, কারণ কি যে সমীকরণ সংখ্যা এই চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বাদ দিলে আমরা যা পাই সেটাই হচ্ছে কি স্বাধীন চলক। এখন আমরা আমাদের
অনেকের একটা কনফিউজ কাজ করতেছে যে ভাইয়া স্বাধীন চলক গুলো আমরা কি কি ধরবো, এখানে যে কোনো কিছু ধরবো নাকি কি কি ধরবো। তো এইরকম যদি সমীকরণ আসে এবং এখান থেকে যদি 3টা স্বাধীন চলক হয়, সেক্ষেত্রে আপনি কি কি ধরবেন? সেক্ষেত্রে আপনি প্রথম এই যে এখানে যেটা আছে প্রথম পদ যাই থাক এটাকে একটা ধরবেন, দ্বিতীয় পদটা গ্যাপ দিবেন, দিয়ে বাকি যে 2টা পদ থাকবে এই 2টা পদকে আপনি স্বাধীন চলক ধরবেন সবগুলোর ক্ষেত্রেই। হ্যাঁ, তো স্বাধীন চলক আমরা কি কি ধরলাম? এখানে এক্স ধরবো, জেড ধরবো এবং টি ধরবো। তো এই যে এক্স, এখানে জেড, এখানে কি টি, এগুলার যে কোনো আমরা মান নিতে পারি, যে পি কিউ আর এগুলা কি স্কেলার। এখন আমরা এখান থেকে যেহেতু এক্স জেড এবং টি এর মান আমরা ধরছি, সেহেতু আমরা এখান থেকে এবং ওয়াই এর মান যেটা আছে এই ওয়াই এর মানটাও আমরা কি করতে পারি, বের করতে পারি। এই সমীকরণে যদি আমরা ওয়াই জেড এবং টি এর মানটা বসাই দেই, জেড এর মান কি ধরছি আমরা কিউ, তাহলে যে জেড এর মান এখানে যদি কিউ বসাই প্লাস টি এর মান যদি আর বসাই, তাহলে কি হইলো কিউ প্লাস আর। এটাকে যদি আমি এই পাশে পার করে দেই, তাহলে এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস, অর্থাৎ মাইনাস কিউ, এবং এই টির সামনেও প্লাস আছে, তো টি এর মানটা কি ধরছি, আর ধরছি, আরটাও কি হয়ে যাবে এই পাশে মাইনাস হয়ে যাবে। যে কারণে আমার এখানে দেখেন যে ওয়াই এর মানটা হইলো এখানে যে মাইনাস কিউ মাইনাস আর। এখন আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে এই লাইনটা, আবার এখানে মনে রাখতে পারলে আপনার এই অঙ্কটা মোটামুটি শেষ। যে এখন আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে এস এর উপজগৎ, এস টা উপজগৎ, এটা আবার এখানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড টি। এখন এই এক্স ওয়াই জেড টি এইটার মানগুলা আমরা এই পাশে বসাবো। এটার আমরা এক্স এর যেটা মান, এক্স এর মান আমরা ধরছিলাম পি, তারপর ওয়াই এর মান আমরা যেটা পাইলাম যে কিউ মাইনাস আর, এখানে কমা, এরপর হচ্ছে কি মাইনাস কিউ মাইনাস আর কমা, এরপর হচ্ছে জেড এর মান বসাবো। জেড এর মান আমরা কি ধরছি, কিউ ধরছি, কিউটা লিখছি, এবং তারপর সর্বশেষ আমরা টি এর মানটা কি ধরছি, আর ধরছি। এখন এখান থেকে আমাদের যে পি কিউ আর এগুলা তো আমাদের ধরে নিলাম মানগুলা, তো এগুলা আমরা কমন নিব, কমন নিলে আমাদের এই যে এরকম মান পাবো। ওকে, তো কিভাবে এই জায়গাটা করব সেটা হচ্ছে আমরা যখন পি নিব, কি নিব, পি, এখানে এই যে দেখেন আলাদা আলাদা যে পদগুলা আছে, চলকগুলা আছে পি কিউ আর, তাহলে এখানে কয়টা চলক আছে, 3টা চলকই আছে কিন্তু পি কিউ আর, অর্থাৎ আমরা এই 3টা জিনিস একে একে কমন নিব। তো দেখেন এখানে যখন আমি পি নিব, তখন এই পুরা সমীকরণ বলেন আর যাই বলেন, এইটার ভিতর যেখানে যেখানে পি আছে এই পি এর সহগগুলা আমরা লিখবো। তো এখানে দেখেন এখানে কিন্তু কমা এটা, ওকে। তো এই যে এখানে পি, যখন পি নিব তো পি এর সহগ এখানে কি 1, ওকে। এরপর হচ্ছে এইটা একটা কিন্তু পদ, ওকে। এখানে দেখেন মাইনাস কিউ এবং মাইনাস আর আছে, এখানে কিন্তু পি নাই, যে কারণে এখানে শূন্য হবে। এরপর হচ্ছে দেখেন এখানে কিউ, কিন্তু এখানে আমি যখন পি নিব তখন শুধু পি এর সহগগুলাই লিখতে হবে। তো এখানে যেহেতু কি আছে, কিউ আছে, পি নাই, সেহেতু এটাও শূন্য। এবং এটা হচ্ছে কি আর, এখানেও পি নাই, যে কারণে এটাও শূন্য। এরপর হচ্ছে প্লাস দিব, প্লাস দেওয়ার পরে কি করব, এখন হচ্ছে কিউ নিব, যেহেতু পি নেওয়া শেষ, এবার আমি কিউ নিব। কিউ নিয়েও একই কাজ করব, ওখান থেকে দেখবো যে হচ্ছে কিউ এর সহগগুলা কি কি আছে। তো প্রথম যেটা পি, প্রথম পদ, এখানে কিন্তু হচ্ছে কিউ নাই, যে কারণে এখানে শূন্য। এরপর এখানে মাইনাস কিউ মাইনাস আর আছে এই পদটাতে, তো এইটা পুরাটা মিলাই কিন্তু এখন একটা ধরতে হবে আমাদেরকে আর কি। তো এখান থেকে দেখেন মাইনাস কিউ আছে একটা, যে কারণে আমি এই যেখানে কি লিখবো, -1 লিখবো। এরপরে দেখেন আবার কিউ আছে, তার মানে এই কিউ এর সহগ কি 1, যে কারণে এখানে 1 হয়েছে। এখানে শেষেরটা কি আর এর এখানে কি নাই, কিউ নাই, যে কারণে এটা কি হয়েছে, শূন্য হয়েছে। একই ভাবে আমি আরটা নিব, নিয়ে এখান থেকে আবার দেখবো যে আর কোথায় কোথায় আছে এবং আর এর সহগ কি কি। তো এখানে দেখেন এখানে হচ্ছে আর হচ্ছে নাই প্রথম পদটাতে, তো এটা হচ্ছে কি শূন্য। এরপর হচ্ছে কিউ মাইনাস আর আছে, তো এখানে মাইনাস কিউ এবং মাইনাস আর, এখান থেকে একটা পদই আমাদের এটা, এখান থেকে শুধু মাইনাস আর এর যে সহগটা সেটা আমরা এখানে লিখবো। ওকে, তো এখান থেকে দেখেন আমরা মাইনাস আর এর যে সহগ -1 সেটা আমরা লিখলাম। এরপরে দেখেন কিউ আছে, তো কিউ এর আমরা যেহেতু আর নিয়ে কাজ করতেছি সেহেতু এখানে কি কিউ সহগ লিখবো না, কিউ সহগ এখানে কিউটা মানে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে শেষে একটা আর আছে, অর্থাৎ আর এর সহগ কি +1, যে কারণে এটা লেখা হয়েছে। এখন আমাদের যে এই যে এগুলা পাইলাম, এটাই হচ্ছে কি এস এর ভিত্তি। এবং এই যে 3টা যে অশূন্য সারি পাইলাম, এগুলা কি অশূন্য সারি, বা এগুলাকে নিয়ে আমরা কিন্তু আবার হচ্ছে কি করতে পারবো, ইসালন জগতের সমাধান করছিলাম আমরা এই ধরনের সারিগুলাকে নিয়ে। তো এটাই হচ্ছে কি
তিনটা আমাদের মাত্রা, অথবা আপনার আমাদের যে স্বাধীন চলক জয়টা থাকবে সেটাই হচ্ছে কি এই সমীকরণের মাত্রা। ওকে, এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি টি নিয়ে এবার হচ্ছে টি এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করব। একইভাবে আমরা যেরকম এখানে সমীকরণ জোট করে নিলাম, তো এখানে যেহেতু একটাই সমীকরণ ছিল, এখানে আবার আমাদের টি তে কিন্তু দুইটা সমীকরণ হবে। এখানে দেখেন এক্স প্লাস ওয়াই একটা দেওয়া আছে, আবার হচ্ছে যে জেড ইকুয়াল টু টি দেওয়া আছে। তো টু টি টাকে এই পাশে নিয়ে আসলে কিন্তু কি হবে, জেড মাইনাস টু টি ইকুয়াল 0 হবে, অর্থাৎ দুইটা সমীকরণ আমরা এখানে পাবো। তো এই দুইটা সমীকরণের সমাধান করে আমরা এক্স ওয়াই জেড বা স্বাধীন চলক ধরে আমরা এই মানগুলা বের করব। এবার মানগুলা বের করার পরে আমরা হচ্ছে এইভাবে তুলনা করে আবার হচ্ছে কমন নেব আর কি। কমন নিয়ে এই সারিগুলা নিয়ে আসলে আমাদের ওইটা হবে টি এর ভিত্তি, এবং হচ্ছে আমাদের স্বাধীন চলক ধরে থাকবে, তো এটা হচ্ছে আমাদের কি এই টি এর মাত্রা। ওকে, তো ওই একই ভাবে আমি ওখান থেকে টি ইকুয়াল যেটা দেওয়া ছিল সেটা আমি এখানে উঠাই নেওয়া হয়েছে বইয়ে, দেখেন বইয়ে এটা উঠাই নেওয়া হয়েছে। এখন এখানে দেখেন যে আমরা এটাকে কি করব, আমরা এটাকে সমীকরণ জোট তৈরি করব। তো সমীকরণ জোট তৈরি করার জন্য এই টু টিটাকে এই পাশে পার করে দিলে কি হয়, জেড মাইনাস টু টি হয়। এখন এখানে দেখেন এক্স ওয়াই জেড টি, এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো চলক ধরে নিতে হয়নি, কারণ এখানে সবগুলা চলকই আছে। এই পাশে যে চলক চারটা দেওয়া ছিল সেই চারটা চলক এখানে আছে, এক্স ওয়াই আছে এবং জেডও আছে, এখানে কি আছে টিও আছে, কিন্তু আগেরটাতে এক্স ছিল না, যে কারণে আমরা জোরপূর্বক একটা এক্স নিয়েছি। ওকে, তো এখন দেখেন এটা কি হবে, সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি ও মাত্রার সমান। তো এই কথাটা মুখস্থ করে নেবেন, শেষ। তো এখান থেকে দেখেন এভাবে করে নিলেও হবে, না করে নিলেও হবে, সমস্যা নাই। এটি ইকুয়াল 0। তো এখানে হচ্ছে চারটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান, তার মানে আমাদের স্বাধীন চলক কয়টা, দুইটা। এখন এই যে দুইটা যখন থাকবে তখন আমরা কি কি স্বাধীন চলক ধরবো, যখন আমাদের চারটা এরকম কি থাকবে পদ থাকবে, এবং এখান থেকে যদি আমাদের স্বাধীন চলকের সংখ্যা 2 হয়, তখন আমরা প্রথম দুইটাকে বাদ দিয়ে যেগুলা থাকবে এগুলাকে আমরা কি ধরবো, স্বাধীন চলক, সরি প্রথম দুইটা না, এখানে এই যে প্রথম পদ যেটা আছে এই পদটাকে বাদ দিব, বাদ দিয়ে যেটা থাকবে সেটা নিব, ওয়াই নিব, এবং এখান থেকে আমরা হচ্ছে টি নিব। এখান থেকে ওয়াই মানে প্রথমটাকে বাদ দিব এবং এই দ্বিতীয় সমীকরণের শেষেরটাকে নিব আর কি। এরকম যদি কোনো সমীকরণ আসে তখন প্রথম পদটাকে বাদ দিব, বাদ দিয়ে দ্বিতীয় পদটাকে নিব, এবং শেষের দ্বিতীয় সমীকরণের যে শেষের পদ থাকবে ওই দুইটাকে আমরা স্বাধীন চলক ধরবো। এরপরে এখন আমরা ওয়াই এবং টি এর মান ইচ্ছা মতো ধরতেই পারি। তো ধরলাম এখানে পি এবং কিউ, এবং এখন পি এবং কিউ যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেই তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো। তো এখানে দেখেন ওয়াই এর মান তো ধরলামই, ওয়াই এর মানটা যদি এখানে বসাই দেই, অর্থাৎ পিটা যদি এখানে বসাই দেই তো প্লাস পি হয়, প্লাস পিটাকে যদি আমি এই পাশে পার করে দেই তাহলে এক্স এর মান কি হচ্ছে মাইনাস, এক্স এর মান হচ্ছে কি মাইনাস পি। এবং এখানে দেখেন যে আমাদের আর একটা মান লাগবে, সেটা কি জেটের মান লাগবে। তো টির মান আমরা ধরছি কি কিউ, তো এখানে যদি আমি বসাই দেই তাহলে টির মানটা কি হবে, পি হয়ে যাবে, তখন 2p। তো মাইনাস 2p হচ্ছে এই মানটাকে যখন এই পাশে পার করে দিব তখন কি হচ্ছে যে জেড ইকুয়াল 2p হচ্ছে, অর্থাৎ প্লাস মান আসতেছে। এখন আমরা আগের মতো তুলনা করে শুধু জাস্ট মানগুলা কমন নিয়ে বের করবো আর কি। তো এখানে দেখেন আমাদের যে এক্স ওয়াই জেড টি দেওয়া ছিল এইটা ইকুয়াল আমরা কি লিখবো, এই যে এক্স এর মান যেটা পাইছি সেটা লিখবো, ওয়াই এর মান যেটা পাইছি সেটা লিখবো, জেড এর মান যেটা পাইছি সেটা লিখবো, এবং টি এর মান যেটা পাইছি সেটা লিখবো। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, যেটা বুঝাইতে চাইলাম যে স্কেলার যে কোনো কিছুই নিতে পারে, এখানে যদি আপনি এটা এই পি এর বদল যদি এ নিতেন, এই কিউ এর বদল যদি আপনি বি নিতেন, তারপরও কি আসতো, এই মানগুলো একই আসতো। কারণ কি আপনি ওই এ এবং বিটা তো আপনি এখানে কমন নিচ্ছেন, বুঝতে পারছেন, যে কারণে আমরা পরের লাইনে এটা বাদ দিয়ে দিচ্ছি, পি আর কিউ লিখতেছি না, এটা যে কোনো মানই হইতে পারে। তো এখন দেখেন যে এখান থেকে আমি কি নিব, পি আর কিউ এই দুইটাই তো এখানকার চলক, অর্থাৎ এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এই জন্য আমি পিটাকে কমন নিছি, পিটাকে কমন নিয়ে এখন এখানে দেখবো যে পি এর সহগ গুলা কি কি আছে। প্রথমটাই আছে, এখানে হচ্ছে পি এর সহগ -1, এরপর আরেকটা পি আছে এখানে, এখানে 1, এরপর এই দুইটাই হচ্ছে কিউ, এখানে পি নাই, যে কারণে এই দুইটাই কি হয়েছে শূন্য শূন্য হয়ে গেছে। এরপর হচ্ছে প্লাস দিব, দিয়ে আবার কি নিব, কিউ এবার নিব। তো কিউ নিয়ে যখন কাজ করবো দেখেন এই দুইটাতে আবার হচ্ছে কিউ নাই, যে কারণে এই দুইটা প্রথম পদ দুইটা শূন্য। এরপরে এখানে কিউ এর সহগ 2 লিখছি, এবং এই কিউ এর সহগ কি 1, এইটা আমরা লিখছি। এখন আপনি যদি আবার এই যে এখানে যদি গুণ করেন, আবার এই কিউ এর সাথে যদি এগুলা গুণ করে যোগ করেন, তাহলে আবার এই লাইনটাই
পাচ্ছেন। ওকে, তো এখন আমাদের এই যে টি এর ভিত্তি কি হবে, এই টি এর ভিত্তি হবে এইটা এবং এইটা, আর টি এর মাত্রা কি হবে, এই স্বাধীন চলক যেটা পাইছি এটাই হচ্ছে কি টি এর মাত্রা। ওকে, এখন আমাদের আরেকটা করতে বলছে, সেটা হচ্ছে কি এস ইন্টারসেকশন টি মনে হয় বের করতে বলছে। একই ভাবে আমরা করব, এস এর যে মানটা দেওয়া আছে এটাকে আমরা উঠাই নেব, উঠাই নিয়ে কি করব, এই যে টি যেটা দেওয়া আছে, আবার টি এর তো দুইটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ তিনটা সমীকরণ জোট নিয়ে একটা সমীকরণ জোট করব, ওটাকে সমাধান করে এক্স ওয়াই জেড টি এর মানগুলা বের করার চেষ্টা করব। তো এখানে দেখেন আমাদের এই যে প্রথম সমীকরণ যেটা ছিল আর কি এস এরটা, এটা লিখছি। এরপর হচ্ছে টি এর যেটা ছিল এক্স প্লাস ওয়াই এবং জেড মাইনাস টি, এটা ছিল, এটা আমরা লিখছি আর কি, জাস্ট ওটাকে সাজাই নিয়েছি। সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি এবং ভিত্তি ও মাত্রা সমান হবে। এরপরে হচ্ছে যেটা আছে ওইটাই লেখা হয়েছে। এখানে দেখেন একটা বিষয় বারবার করে বলছিলাম, যে আমাদের যখন সমাধান আমরা করি তখন আমাদের কি হয়, প্রথম লাইনটা ঠিক থাকে এবং দ্বিতীয় লাইনের প্রথম পদটা শূন্য হয়। তো এখানে দেখেন, তো এস এর মানটা কিন্তু এখানে দেখেন, এস এর মানটা কিন্তু প্রথম পদটা শূন্য, যে কারণে আমরা এটা হচ্ছে দ্বিতীয় লাইনে নিতে পারি, দ্বিতীয় লাইনে নিতে পারি। অর্থাৎ দ্বিতীয় লাইনে নিলে কি হচ্ছে, যে ওয়াই প্লাস জেড প্লাস টি। হ্যাঁ, তো ওয়াই প্লাস জেড প্লাস টি আমরা এটা এখানে নিলাম। আর এই যে এটা হচ্ছে প্রথম 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 লাইনে নিব আর কি, যে এক্স প্লাস ওয়াই, এরপর 0 0। এখানে আরো কি ছিল, দুইটা মান ছিল, অর্থাৎ 0 ইন্টু যদি আমরা হচ্ছে কি দিতাম, জেড দিতাম, এবং 0 ইন্টু টি দিতাম, দিতে পারতাম। ওকে, তো এরপরে হচ্ছে শেষের যেটা লাইন সেটা তো ওই রকমই রাখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে এখানে দেখলেও বোঝা যাচ্ছে, দেখেন যে এখানে যেটার আগে কি ছিল, যেটার আগে ওয়াই ছিল, অর্থাৎ প্রথম পার্টটা কি এখানে শূন্য, এবং এইটারও প্রথম পদ শূন্য, তার মানে এইটাই হচ্ছে প্রথম লাইন ছিল। মানে এমনি বুঝতে পারবেন, আর প্রথমবার করতে গেলে অনেক সময় মনে হবে যে কিভাবে এতটা অঙ্ক কিভাবে মনে রাখবো, কিন্তু এই যে 2-3 বার অঙ্কগুলা করলেই বুঝতে পারবেন আর কি, যে সহজই আছে অঙ্কগুলা। এই সমীকরণের লাইন দেখলে বুঝতে পারবেন যে কোনটাকে কোথায় নিতে হবে। তো এরপরে আমাদের দেখেন এখানে হচ্ছে 4টা চলক, 3টা সমীকরণ, অর্থাৎ আমাদের স্বাধীন চলক কয়টা, স্বাধীন চলক একটা। তো স্বাধীন চলকটা আমরা কোনটা ধরবো, আবার এই যে প্রথম পদ, এটাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলাকে আমরা স্বাধীন চলক ধরবো। ওকে, ও সরি, ভুল বললাম। এখানে দেখেন স্বাধীন চলক আমরা হচ্ছে এই যে প্রথম পদ যেগুলো আছে এগুলাকে বাদ দিব, যখন এরকম একটা স্বাধীন চলক থাকবে, বাদ দিয়ে এই যে শেষের সমীকরণের শেষের যে যেটা থাকবে যে পদটা, এটাকে আমরা স্বাধীন চলক ধরবো। অর্থাৎ এখানে টি কে স্বাধীন চলক ধরবো। এখন টি কে স্বাধীন চলক ধরে টি এর যে কোনো একটা মান নিলাম, আর এখন এই যে টি এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে জেড এর মান পাচ্ছি, জেড এর মান কি পাচ্ছি, 2r। জেড এর মান কি পাবো, 2r, যেহেতু এখানে মাইনাস মাইনাস 2 আছে, আর টির মান আর বসাইলে এ পাশে গেলে কি হবে, 2r হয়ে যাবে। তো জেড এর মান 2r, টির মান তো আর, এখন এই যে জেড এর মান 2r আর টির মান আর যদি বসাই দেই, তাহলে 1 এর মান কি পাবো, y এর মান পাবো -3r। কেন, যে জেড এর মান তো 2r আর টির মান তো আর, অর্থাৎ কি হলো, 3r হলো। এই 3rটাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে -3r হয়। ওকে, -3r। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এক্স এর মান, এই ওয়াই এর মানটা যদি আমরা এখানে বসাই, যে -3rটাকে এ পাশে পার করে দিলে কি হয়, +3r, যে কারণে এক্স এর মানটা কি হলো, +3r। এরপরে আমরা এক্স ওয়াই জেড টি যেটা আছে এটার সাথে এখন এর মানগুলা বসাবো। এক্স এর মান আমরা যেটা পাইছি যে 3r, এরপর হচ্ছে ওয়াই এর মান কি পাইলাম, -3r, এখানে মাইনাস চিহ্ন এটা। ওকে, এরপর হচ্ছে জেড এর মান পাইছি আমরা 2r, এরপর হচ্ছে টির মান পাইছি আর। এখন দেখেন আমাদের এখানে কয়টা চলক, একটাই চলক, কিন্তু এই যে আর, এখানেও আর, এখানেও আর, এখানেও আর, শুধু আরটা আমরা নিব, নিয়ে এই সবগুলা লিখে দেবো। তো এই যে এখানে আছে 3, এরপর হচ্ছে এখানে আর এর সাথে
28 নাম্বার এটা অঙ্ক কিন্তু সৃজক, অর্থাৎ এখন দেখেন আমাদের এখানে কয়টা চলক, একটাই চলক, কিন্তু এই যে আর, এখানেও আর, এখানেও আর, এখানেও আর, শুধু আরটা আমরা নিব, নিয়ে এই সহগগুলা লিখে দেবো। তো এই যে এখানে আছে 3, এরপর হচ্ছে এখানে আর এর সাথে হবে কি এর কোন লাইনটা কোথায় নিব, এটা পারি। এর মান আর নিলাম, বড় আর কি, কাজ সব একই। ওই নেক্সট অঙ্কে যাব কি? কি ব্যাপার? ভাই অঙ্কটার প্রথম অংশটা একটু বলে দিতেন, আমি আসলে ছিলাম না, নেট প্রবলেম ছিল। প্রথম অংশটা না, প্রথম অংশ, জি, মানে 1 নং সমীকরণ যে ধরছে ওইটা আর কি। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের 1 নম্বর সমীকরণটা দেখেন, এখানে আমাদের হচ্ছে 4টা চলক দেওয়া আছে, কিন্তু এই এই অনুপাত দিয়ে যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এখানে 4টা চলক নাই, যে কারণে আমাদের আরো একটা চলক নিতে হবে। তো এই কারণে আমরা কি করব, যখন সমীকরণটা তৈরি করব তখন এখানে আরেকটা চলক নেব, যে 0x নেব, তাহলে এইটা, এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু ঠিক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণে দেখেন যে 4টা চলকের একটা সমীকরণ বিদ্যমান, অর্থাৎ আমাদের স্বাধীন চলক জয়টা হবে, তয়টা হচ্ছে এই এই এখানকার এস এর হচ্ছে মাত্রা। তো স্বাধীন চলক কয়টা হবে, সমীকরণ আমাদের একটা, আর চলক হচ্ছে 4টা, তো 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। ওকে, আর কিছু? না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। জি, পরের অঙ্কগুলা দেখলেও বুঝতে পারবেন একই নিয়মের। তো 28 নম্বর এটা অঙ্ক, 28 নম্বরটার আগে আমি 21 নম্বরটা দেখাই দিই। এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। অঙ্ক আকারেই খালি বড় আর কি, কাজ সব একই। ওই আগের অঙ্কটাই দেখেন, ওখানে XYZ দেওয়া ছিল, আর এখানে ABCD দেওয়া আছে। এখানে ওখানে কি দেওয়া ছিল, YZT দেওয়া ছিল, এখানে BCD দেওয়া আছে। এখন কি করতে হবে বলেন, এখানে একটা A নাই, এখানে A নিতে হবে। আর এটা এখানে T দেওয়া ছিল, এখানে কি নিতে হবে, এখন এটা এই পাশে পার করে দিতে হবে, তাই না? 1 নম্বর অঙ্ক আর এই অঙ্কটার ভিতর পার্থক্য আছে বলেন তো কেউ আমাকে? 1 নম্বর না, 20 নম্বর। দেখেন 20 নম্বরটা আর এটার ভিতর কোনো পার্থক্য আছে বলেন কেউ? ভাইয়া এবং যাবে। দেখেন এই যে 1 নম্বর অঙ্কে কিন্তু আমরা এ পর্যন্ত করছি, এটা ছিল এস, এটা ছিল টি, আর এটা ছিল এস ইন্টারসেকশন টি। তা আপনাদের এই যে নয়েজ আসতেছে ভাইয়া, অফ করে নেন। ওকে, এই পর্যন্ত করছি, আমাদের শুধু এই যে এটা করতে হবে আর কি। এখন বুঝতে পারছেন কিনা, আগে যেটা করছি ওইটুকুই। এখন শুধু আমাদের এক্সট্রা করে এই যে U+W দেওয়া আছে, এটার ভিত্তি আর মাত্রা নির্ণয় করতে হবে, আগের ওইটাই একই জিনিস। তো আমি স্কিপ করে যাব, শুধু জাস্ট ক্যালকুলেশন গুলো একটু বুঝাই দিলে দিতে পারি। এখানে দেখানো ওই যে এ নাই, যে কারণে আমরা এখানে এ নিচ্ছি, নিয়ে 1 নম্বর সমীকরণ ধরছি। ধরে আমাদের কি হয়েছে, এখানে এই যেহেতু 1 নম্বর সমীকরণ 4টা চলক একটা সমীকরণ, সেহেতু স্বাধীন চলক সংখ্যা হচ্ছে কি 3টা। তো ইউ এর মাত্রা হবে 3। এরপর আমরা কি করব, এই যে স্বাধীন চলক ধরে নেব 3টা। কি কি ধরবো, এ ধরবো, সি ধরবো, ডি ধরবো। কি বললাম? ACD ধরছেন কেন? তাহলে হ্যাঁ, বি, এখানে এই যে দেখেন বি ধরেন নাই কেন? স্বাধীন চলকটা এরকম যখন একটা সমীকরণ হবে, এবং যখন এই যে তিনটা চলক, আহ, স্বাধীন চলক হবে 3টা, তখন প্রথমটা ধরবো এবং দ্বিতীয়টা বাদ দিব, বাদ দিয়ে এই দুইটাকে আবার নিব। বুঝতে পারছেন? জি, প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই এরকম যদি আসে, প্রথমটাকে নিবেন, দ্বিতীয়টা বাদ দিবেন, তৃতীয়টাকে নিবেন। এরপরে যদি মনে করেন যে এরকম এক হচ্ছে 2টা সমীকরণ আসছে, চলক এগুলাই আছে, সেক্ষেত্রে আপনি কি নিবেন, প্রথমটা নিবেন এবং শেষেরটা নিবেন। শেষেরটা বলতে দ্বিতীয় লাইনে যেটা শেষে থাকবে ওইটাকে ধরবেন। ওকে, স্বাধীন চলক আমরা ACD ধরবো। ACD ধরে আমরা এটার মান যে কোনো কিছু নিতেই পারি। এর মান আর নিলাম, সির মান এস নিলাম, ডির মান টি নিলাম। এরপরে আমরা কি করব বলেন তো, এরপরে তো আর একটার মান লাগবে না, বির মান। তো এই যে এ তো 0ই হয়ে গেছে, সি আর ডির মানটা এখানে বসাই দিয়ে এই পাশে পার করে দিলে বির মানটা পাচ্ছি। বির মান কি হচ্ছে তাহলে -s - t। ওকে, তো এখন দেখেন আমরা আগের মতো এই যে ABCD এর মানগুলা বসাবো। বসায় এখানে কয়টা চলক আছে, 4টা চলক, 3টা চলক আছে এখানে।
আর এস টি, তো আর এস টি কমন নিয়ে আমাদের এই যে এগুলা আসবে, এগুলা হচ্ছে কি এই যে লাইভটা কাটে যাবে 10 মিনিটের ভিতর, 10 মিনিট পরে জয়েন করবেন কি? আচ্ছা আমি দেখি কতদূর যাই। তাহলে এখানে দেখেন আমাদের প্রথমটার কিসের ভিত্তি, ইউ এর ভিত্তি এবং মাত্রা বের করতে বলছিল। তো ইউ এর ভিত্তি হচ্ছে 3, যেটা স্বাধীন চলক সেটাই হচ্ছে 3। এবং এখান থেকে এই যে আমাদের এই যে এইটা এইটা এবং এইটা, এই তিনটা মিলে হচ্ছে কি ইউ এর ভিত্তি। একই ভাবে আমরা ডব্লিউ করব, ডব্লিউটা এই যে এই সি আছে, সি 2D-টাকে এই পাশে পার করে নেব, নিয়ে আমাদের কি হইলো, এটা একটা সমীকরণ জোট হইলো। এখানেও 4টা চলকের 2টা সমীকরণ বিদ্যমান। তো 4টা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান হয়, তাহলে আমাদের স্বাধীন চলক সংখ্যা কয় হয়? 2। এই 2টাই হচ্ছে কি ডব্লিউ এর মাত্রা। ওকে, তো এখন আমরা স্বাধীন চলক কোনটা কোনটাকে ধরবো, প্রথমটাকে ধরবো এবং শেষেরটাকে ধরবো। অর্থাৎ প্রথমটাকে আমরা স্বাধীন চলক ধরবো কি, এ ধরবো, এ ধরবো এবং ডি কে স্বাধীন চলক ধরবো। ওকে, তো এ কে আমি ধরছি, সরি এটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা। এখানে দেখেন স্বাধীন চলক এখানে ধরা হয়েছে আবার বি আর ডি কে, আপনার ওইটা ধরলেও সমস্যা নেই। ওকে, তো এখান থেকে ও সরি 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 আমারই ভুল হয়েছে আর কি। মানে এরকম যখন থাকবে তখন প্রথমটাকে বাদ দেব, বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেটাকে ধরবো। অর্থাৎ এই যে এটাকে নিব এবং দ্বিতীয় লাইনের শেষেরটা নিব আর কি। আমি এটা নিয়ে একটা ভিডিও করব, আপনাদের স্বাধীন চলক কোনটা কোনটা ধরতে হবে, ওইটাতে আরো ক্লিয়ার হবেন। তো এরকম যখন থাকবে তখন প্রথমটাকে বাদ দিব, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টাকে নিব এবং এই শেষেরটাকে নিব, মনে রাখবেন। তো এই জন্য বি এবং ডি কে ধরা হয়েছে। তো বি আমরা যে কোনো একটা স্কেলার আর নিছি এবং ডিও কি নিছি, এস নিছি। এরপর আগের মতোই সব কাজ। তো সির মান এবং এর মান এগুলা বের হবে। এরপরে এই যে এ বি সি ডি এটার মানটা বসাই নেবো। এখানে দেখেন আর এবং এস দুইটাই কিন্তু এখানে যেহেতু মাত্রা কি 2, সেহেতু আমাদের এই সৃজকও কি হবে 2 হবে। তো এখানে দুইটা হচ্ছে কি ডব্লিউ এর মাত্রা, আর এখানে যে একই ভাবে আর নিলে এগুলা থাকবে এবং এস যখন নেবো তখন এগুলা থাকবে। এই দুটো হচ্ছে কি ডব্লিউ এর ভিত্তি। এখন আমাদের ইন্টারসেকশনটা বের করতে হবে। ওই একই ভাবে দেখেন এখানে বি সি ডি, তার মানে এখানে এটা নাই, যে কারণে কি নিতে হবে আমাদেরকে, এটা নাই মানে এটা হচ্ছে দ্বিতীয় লাইন। এটা কি দ্বিতীয় লাইন, এখানে এ প্লাস বি, অর্থাৎ আমরা এটাকে দ্বিতীয় লাইনে লিখবো আর এটাকে প্রথম লাইনে লিখবো। আগের অঙ্কটাই বললাম না, আপনারা এই যে 2-1টা অঙ্ক করলে বুঝতে পারবেন যে কোন লাইনটা কোথায় নিব। এটাতে কি নাই, এ নাই। তো আমরা কি জানি যে প্রথম পদটা দ্বিতীয় লাইনে আসে কি হয়, ইসালন যখন করি তখন প্রথম পদটা দ্বিতীয় লাইনে শূন্য হয়। অর্থাৎ এটা যেহেতু কি আছে, এটা শূন্য, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় লাইনে থাকার কথা ছিল, আর এটা কি প্রথম লাইনে থাকার কথা ছিল। এই যে কারণে আমরা নির্ণয় করতে পারছি। এবং এখানে এস ইকুয়াল দেওয়া আছে যে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি